হুফরাতুম মিন হুফরাতিন নার। মরার পরে কারো কবরটা হবে একটা জান্নাতের বাগানের মধ্য থেকে বাগান। এ যুবক ও মায়েরা বোনেরা, যুবক আমার মায়েরা, ব্যবসায়ী কর্মজীবী, এই কবর পথের প্রতীক। ও টাকার মালিক, ও গাড়ির মালিক, বাড়ির মালিক, কি নিয়র মরার পর আপনজন কবরে রেখে যাবে, 40 কদম বাড়ির দিকে রওনা। আর কারো কবরটা হবে জাহান্নামের আগুনের গর্তের মধ্য থেকে একটা গর্ত। আবু বকর ডাক দিয়া বলল, তুমি যেহেতু ইচ্ছে করে আসো নাই, আল্লাহর অর্ডারে আসো, আমি জানবার চাই। সব সাহাবীদেরকে জানায়া দেব, আমার কাছে বলো এই লোকটার আযাব, লোকটার কি অন্যায়, কি অপরাধ, কি কারণে আযাব দুনিয়াতে আল্লাহ দিলেন। কয় লোকটার অন্যায় 3টি, 3 অন্যায়ের কারণে আযাব আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে দেখা দিলেন। মানুষ জেনে নেয় কবরে আযাব হবে অন্যায় অপরাধ গুনার কারণে। ওরে আবু বকর, কোনো সন্দেহ নাই এই আযাব হবে কবরে। এটা আল্লাহ রাব্বুল আমিন প্রকাশ করে দেওয়ার জন্য এই অবস্থায় ঘটনা ঘটায়া দিছে। লোকটার অন্যায় কি? লোকটার অন্যায় অপরাধ 3টা। নাম্বার অন্যায়, তিনি আজান শুনলে ঘরে থাকতেন, নামাজে যাইতেন না মসজিদে। মসজিদে আজান হয়ে যাইতো, নামাজে জামাতে শরীক হইতো না। নাম্বার 2 অন্যায়, এই লোকটারে আল্লাহ অর্থ সম্পদ যথাযথ যথেষ্ট দিয়েছিলেন। এই লোকটার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে নাই, দান সদকা করে নাই, আল্লাহর রাস্তায় দান করে নাই। এ মুসলমান, তার 3 নাম্বার অন্যায়, এই লোকটা আল্লাহর পাগল পারা গোলাম, হক্কানি ওলামা ইকরাম। তাকে যখনই নামাজ, জিকির, তেলাওয়াতের কথা বলতো, দিনের কথা বলতে বলতো, কথাগুলি না শুনে ঘাটটা ফিরাইয়া নিত। আজ তোমাদের সমাজের মধ্যে হক্কানি ওলামা ইকরাম, উম্মতের হক্কানি ওলামা ইকরাম, নবীর আদর্শের প্রতিনিধি, হক্কানি ওলামা ইকরাম জাহান্নামের দিকে ডাকে না, নামাজ দিকে ডাকে, দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, রাসূলের আদর্শের দিকে ডাকে। কথা ঠিক না বেটি? আজকে তাদের বিরুদ্ধেও এক শ্রেণীর নামধারী মুসলমান ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র করিও না। ওলামা ইকরাম আমরা তোমাদের দুশমন না, তোমাদের বন্ধু। এই 3টা অন্যায়, নামাজ পড়তো না, সম্পদের যাকাত দিত না, দান সদকা করতো না। 3 নম্বরে হক্কানি ওলামা ইকরামদের কথা শুনতো না, ঘাড় ফিরাইয়া নিত। এই 3 কারণে দুনিয়াতে আযাব আল্লাহ দেখায়া দিলেন। আবু বকর অবস্থা দেখে আবু বকর সব সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ জুড়ে দিলেন। এই শেরপুরের মুসলমান, ওরে আল্লাহর বান্দা, এ পর্দার মাগো, এ নন্নি এলাকার মুসলমান, এ রালিতে বাড়ি থানা এলাকার মুসলমান, মরা লাগবে চিরন্তন সত্য কথা। কথা আমার চরমে আল্লাহর কুতুবের না, আমার শায়েখদের কথা না, কোন মুফতি মুহাদ্দিস, কোন হক্কানি আলেমের কথা না। মরা লাগবে চিরন্তন সত্য কথা। এই কথাটা কার? Man is immortal, kullu nafsin dha'iqatul maut, thumma ilayna turja'un। মরাই লাগবে, মওত নামক শরবতের পেলা পান করা লাগবে। ওরে আল্লাহর বান্দা, কে ধনী, কে গরিব, কে এসপি, কে ডিসি, এই মরার সময় কোনো পার্থক্য হবে না। যার যখন মওতের সময় ঘনিয়ে আসবে, জান কবজ করা হবে। আল্লাহর বান্দা, পরিশেষে অনুরোধ করে বলবো, জানি না মালিক আল্লাহ তোমার আমার কাকে কয়দিন দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচে, তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। জবান খুলে মালিককে ডাক দিয়া 3টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাব। মালিক,
যতদিন দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচে রাখবা আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ তোমার গান মসজিদে গিয়ে আদায় করব, জামাত তরক করব না, মা বাবার খেদমত করব, মুরব্বিদের সম্মান করব, ওলামায়ে ইকরামদের সম্মান করব। আল্লাহ ওয়াজ মাহফিল যেখানে বেশি বেশি যাব, ওলামায়ে ইকরাম যেখানে তাদের সাথেই থাকব, নষ্টামি ভণ্ডামির কোনো কাজে যাব না। ওরে আল্লাহর বান্দা, আদর্শ নবীর আদর্শবান উম্মত যদি হতে চাও, পিছনের গুনার জন্য কান্নাকাটি করো, চোখের পানি ফালাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনদিন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের মেডিসিন হইল চোখের পানি। এই জন্য তো নবী বলেছেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি মউতের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাব ও গজবের ভয়ে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি চোখ থেকে ছেড়ে দেবে, আল্লাহ জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই, তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। নবী বলেন, এক ফোঁটা পানি যদি চোখ থেকে পড়ে যায়, ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবি। তওবার নিয়ত যদি কারো থেকে থাকে, দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে দেখা দাও। আসসালামু আলাইকুম, নুরানি ওয়াজ মিডিয়ায় স্বাগতম। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। যদি এখানে সভাপতি সাহেব যদি ঘোষণা করে, আজকের এই ওয়াজ মাহফিল হালকায় জিকিরের সভাপতি আমি, তোরা কে কোথায় আসো বল, কাকে কয় কোটি, কাকে কয় লক্ষ টাকা দেওয়া লাগবে জাহান্নামে যাবি, একজনও রাজি আছে নাকি? জোরে কন বাবাজি। কেউ রাজি না, কেউ রাজি হবে না। কারণটা কি? জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারো নাই। মুসলমান, কবর পথের পথিক, পর্দালের মা গো, এই স্থায়ী জান্নাতের মেহমান যদি হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা শর্তের কথা বলেছেন। আল্লাহু আকবার। মুসলমান, ওই শর্ত দুইটার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা, কারণ এই দুনিয়াতে তুমি আমি স্থায়ী কেউ থাকতে পারবো না। তাকিয়ে দেখো, ইতিমধ্যে তোমার দাদা, তোমার বাবা, তোমার আপনজন অনেকেই খবরে চলে গেছি। গত পরশুদিন আমি ফেনী এক ওয়াজ মাহফিলে গেলাম। মোনাজাতের আগে দুইজন যুবক কান্না করতে করতে স্টেজে দৌড়ায় আমার কাছে এসে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর একটু খাস করে দোয়া করবেন, আমরা দুই ভাই এখন এতিম হয়ে গেছি, বাবা নাই। বলে, কেমনে তোমার আব্বা কবে মারা গেছে? হুজুর জীবিকার তাগিদে আমাদের বুকে হাসি ফুটাবার জন্য বাবা ওই সৌদি আরব চলে গেছিলেন। প্রবাসী, সৌদি প্রবাসী অনেক। গত সপ্তাহে ফজরের নামাজের পরে বাবা কর্মস্থলে যাওয়ার আগে একটু বালিশের উপরে মাথা রাইখা বিছানায় একটু শুইলেন। কিছুক্ষণ পরে আমরা খবর পাই, আব্বার এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে গেছে। আর বাবার আদর, সোহাগ, স্নেহ, মায়া, মমতা ভুলতে পারি না। আর কোনদিন আব্বাকে আমরা এয়ারপোর্ট থেকে আগাইয়া নিয়ে আসতে পারবো না। এখন আগাইয়া নিয়ে আসবো, তার লাশ আসতেছে আরো এক সপ্তাহ সময় লাগবে। ও পর্দার মাগো, যুবক আমার ভাই, ও মুজাহিদ আমার ভাই, জাকির আল্লাহর বান্দা গোলা, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে কবরে যাওয়া লাগবে। এ মুসাফির কি নিয়ে রওনা, ওই
কবর এমন একটা জগৎ, এমন একটা বিদেশ, কেউ যদি একবার চলে যায় পুনরায় ফিরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা, কবর পথের পথিক যাওয়াই যখন লাগবে অন্ধকার ঘর কবরে, ইমানি আওয়াজ দিয়া বলো, কার পাগল হইয়া যাওয়া লাগবে? আমার মাওলার পাগল যদি হইতে চাও, ঘরে থাকলে চলবে না। আমার মাওলার পাগল যদি হইতে চাও, 5 ওয়াক্ত নামাজে ফার্স্ট টাইম হাজিরা দেওয়া লাগবে। এ মুসলমান, আমার মালিক আমার আল্লাহর পাগল যদি হতে চাও, রমজানের রোজা রাখা লাগবে, হজ যদি ফরজ হয় হজ করা লাগবে, যাকাত যদি ফরজ হয় পাই টু পাই হিসাব করে যাকাত এর অর্থ ওরে আল্লাহর বান্দা এতিম গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আমার মাওলার পাগল যদি হইতে চাও, জবানে আমার মাওলার জিকির করা লাগবে লাগবে। আমার মাওলার পাগল যদি হতে চাও, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে। আমার মাওলার পাগল যদি হতে চাও, দান সদকা করা লাগবে। আমার মাওলার পাগল যদি হতে চাও, 3.5 হাত বডিটাকে ইহুদি বেঈমানদের আদর্শ দিয়া সাজাইলে চলবে না রে যুবক। আমার মাওলার পাগল যদি হতে চাও, 3.5 হাত বডিটাকে মদিনাওয়ালার নবীর রঙে রঙিন করা লাগবে। মাথায় টুপি রাখছি কার মহব্বতে? এবার আজকে একটা ভালো মেসেজ জেনে যান ব্যাপারটা কি। মাথায় টুপি রাখলাম কার মহব্বতে? আমি। আপনি আপনি কার মহব্বতে রাখছেন? মুখে দাঁড়িয়ে রাখছেন, এটা কার মহব্বতে? দিলের অন্তর থেকে বলবেন, চামড়ার মুখ দিয়ে বলবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। লম্বা জামা গায়ে দিলাম, সুন্নতি পাঞ্জাবি পরলাম, কার মহব্বতে? নামাজের অজুতে মেসওয়াক করি, এটা কার মহব্বতে? মদিনাওয়ালার নবীর মহব্বতে। আমার নবী যা করেছেন তা করব, আমার নবী যা করেন নাই তাই করব না। তাহলে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো, তাহলে আমি প্রকৃত আশিকে নবী হতে পারবো। মাথায় টুপি রাখলাম, মুখে এক মুষ্টি দাড়ি রাখলাম, এক মুষ্টি আগে কাটছাট করা যাবে না। কিন্তু সমাজে দেখা যায় নামকে ওয়াস্তে দাড়ি রাখে, মুরা ঝাড়ুর মতো মুড়াইয়ে রাখে। কেউ আবার চালাকি করে, কয় তোমার দাড়ির মধ্যে তেলাসরা লাগছে কোন সময়, তোমার দাড়ির মধ্যে বাইকটা উন্দুরে কামড় দিছে নাকি, বরিশালের ভাষা বাইকটা উন্দুর ইঁদুর। না না, রবিন হুডের মার্কা দাড়ি রাখলে হবে না। নায়ক নায়িকা, ওই গায়ক, তারপরে ওই উদিসী শিল্পী, ওই খেলোয়াড়ের কাটিং সাটিং দিয়া দাড়ি রাখলে চলবে না। তুমি দাড়ি রাখবা মদিনাওয়ালার নবীর মোহাব্বতি, মদিনাওয়ালার নবী যেভাবে রেখেছে। কেমনে রাখছেন শিখবা ওলামায়ে কেরামদের কাছে গিয়া। গয়রে আলেম তোমাকে শেখাতে পারবে না, কারণ তার নিজেই আলেমের আউলের ঘাটতি আছে। জোরে কান কথা ঠিক না ঠিক? মদিনাওয়ালার নবীর মোহাব্বত দাঁড়িয়ে রাখবা একজন হক্কানি আলেমের সোহবতে গিয়া। শিখবা হুজুর কেমনে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেম নীতি অনুযায়ী দাঁড়িয়ে রাখবো। এবার আমি যে কথাটা বুঝাতে চাই, মাঝখান থেকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা গায়ে দিলাম, নামাজের অজুতে মেসওয়াক করলাম, মাথায় পাগড়ি পরে আমি চরমনায় মুরিদ নামাজ পড়ি, আমি হক্কানি একজন পীরের মুরিদ, আমি নামাজ পড়ি, আমি তবলিগওয়ালা, আমি নামাজ পড়ি, এটা নবীর মোহাব্বতে। কিন্তু ওয়াদার হলো আমার আল্লাহ। বলে তা কেমন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। हम सूरातो हम सिराते मुस्तफा दर तमामी हाल कुल इत्तिबा
इत्तिबाए सुन्नत खैरुल बशर गिरे लाजिम तागुयाबी आए बेसार। अल्लाहु আকবার। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুরআনুল কারীম খুলে দেখো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানায়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ করার জন্য কে নির্দেশ দিয়েছে? আরো জোরে এই টুপি, এই দাড়ি, এই লম্বা জুব্বা, মেসওয়াক, দস্তরখান, নীলা কুলুব, নবীর অনুসরণ। তাগুদের সাথে লড়াই করা, জীবন দেওয়া, রক্ত দেওয়া। এ মুসলমান, এটা দিনকে প্রতিষ্ঠার জন্য এখানে আল্লাহর অর্ডার, এটা নবীর অনুসরণ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে খুবাইব বুকের তাজা রক্ত ঢেলে দিল, ঈমান সারি নাই, আল্লাহর জমিনে যেন এই জীবন এবং রক্তের বিনিময়ে দিন প্রতিষ্ঠা হয়ে যায়। তুমি আমি কিসের পাগল হয়েছি নাম দেই আশিকে নবী। ওরে আশিকে নবী হুজুর, কুমিল্লা আর ওই চট্টগ্রাম দিকে অভাব নাই, গায়ে গায়ে টাক খায়, পাইকারি ধরে আশিকে নবী। আমি দেখছি আশিকে ফেন্নির অভাব নাই, আশিকে আড়াই পেসের জেলাপির অভাব নাই, আশিকে খিচুড়ি, আশিকে বিরিয়ানি, ওয়াল বাইরানি ওয়াল সাইরানি পিড়ে লাগাইয়া দিব মলম। আশিকে নবী দাবি করে নবীকে গালি দেয়, ময়দানে দেখা যায় না, অন্যায় প্রতিবাদ করে না। আশিকে নবী দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নামাজ জিকির তেলাওয়াতের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, 3.5 হাত বডির মধ্যে সুন্নাত তরিকার কোনো লেবাস নাই। ওটা আশিকে রাসূল হতে পারে না, ওটা নাম্বার 1 টপ লেভেলের বাটপারা আশিকে শয়তান। কথা কান না কেন? বাবাজি খোদার কসম করে বলছি, ময়দানে মাহফিলে আমি কাউকে টার্গেট করে কাউকে হিট দেওয়ার জন্য কথা বলি না। ও যুবক আমার ভাই, কেন দাড়িটা যে কাটো? তুমি দাবি করো আমি নবীর উম্মত, আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরাম দাড়ি কাটেন না। সাহাবায়ে কেরাম যে নবীর উম্মত ছিলেন, আমিও তুমিও তো সেই নবীর কি নবীর উম্মত। পার্থক্য শুধু এতটুকু, তারা স্বচক্ষে দেখেছেন, আমরা দেখতে পারলাম না। ও মুসলমান, যেই নবীর সিগনেচার ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, ওই নবীর জন্য তোমার আমারও পাগল পারা হওয়ার দরকার আছে না নাই? কোরআনের মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাও মুমিন, দাঁড়িয়ে আর কাটবো না, ছাড়বো না, গুনার কাজ করবো না, অন্যায় করবো না, মদ খাবো না, গাঁজা খাবো না, ডিজে পার্টি করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদায় চলবো না। মদিনাওয়ালার নবীর আদর্শ উম্মত হতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির তেলাওয়াত করবো, আল্লাহওয়ালাদের সঙ্গে আজ থেকে ওঠা বসা শুরু হবে। কারা কারা নিয়ত করতে দেখছে কেনা? এই 2-1 যেই কইছি দেখছে, আল্লাহ 8টা রাস্তা নিচে নামায়। এ তামসা করি না, একটা দিন আসবে মুমিন কবর পথের প্রতি, কাফনের ভেতরে হাত ঢুকবে আর খুলতে পারবেন না। ঠিক না বে ঠিক? এ নামাজ পড়া, হাত নামান আমার চরমনের আল্লাহর কুতুবের অর্ডার না, জিকির করা চরমনের আল্লাহর কুতুবের অর্ডার না, সুন্নাত তরিকা অনুযায়ী চলা এটা চরমনের আল্লাহর কুতুবের অর্ডার না, জিকির নামাজ তেলাওয়াত সুন্নাত তরিকা অনুযায়ী চলা অর্ডার কার? জোরে কাও, আরো জোরে কান। মুসলমান কষ্ট হয় বাবা, আপনাদের চেয়ে আমার কষ্ট হয় বেশি, মনে হয় যেন কলিজা ছিঁড়ে যায়। কিছুটা আসান পাই, মাইকটা সাউন্ড সিস্টেম ভালো হওয়ার কারণে উসিলা, কিন্তু কথা বলার তৌফিক দিচ্ছেন কে? এই আল্লাহর বান্দা। কে কয়দিন দুনিয়াতে থাকবো আপনারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নাও মালিক, তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ,
ডাক দিয়া কোন আল্লাহ আর কোনদিন গুনাহ করব না রে মালিক, নাকের কাজ ছাড়ব না, বাকি জিন্দেগি তোমার হুকুম অনুযায়ী চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কান আমিন। এ মুসলমান, 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাপ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তরসা। ক্ষমতারই দাপট দিয়া টিকে থাকা যাবে না, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না। কেউ টিকতে পারছে কিনা? মরার আগে যদি এই বঙ্গবন্ধু স্টেডিয়াম মসজিদের ইমাম সাহেব হুজুরকে বলেন, হুজুর আপনার ওখানে তো বহুত সরকারি পার্সেন্ট লোকেরা নামাজ কালাম আদায় করে, থানার ওসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে সম্পর্ক আপনারা ভালো। আবার একজন বলবে, এই নালিতাবাড়ি থানার ওসি সাহেব, তদন্ত ওসি, অপারেশন ওসি, পুলিশের ছেলে, জানিয়ে ব্যাপারে কি এই ডিপার্টমেন্টের ব্যাপার জানা আছে না? আজকে পুলিশের ছেলে ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে। আল্লাহ আকবার কাও না? এ মুসলমান, আজকে দ্বীনের কথা বলার ব্যাপারে অবদান আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম আল্লাহর ওলি। আপনারা এই বৃহত্তর ময়মনসিংহ জেলা, এই ময়মনসিংহ এই বিভাগের লোক কোথায় বিভাগ ময়মনসিংহ জেলা আপনাদের শেরপুর। আমার বাবা চাকরি করতে ময়মনসিংহ মোমেনশাহী, এই জেলার মোমেনশাহীর মধ্যে একটা আপনার পুলিশ লাইন আছে না নাই? পুলিশের চাকরি করতো বাবা। 90-এর কথা বলতেছি, 90-91-এর কথা। এ মুসলমান, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম বাংলার কুতুব, ওই আল্লাহর বান্দা, তিনি ময়মনসিংহ গেছেন মোটর সাইকেল চালাইয়া দিনের দাওয়াত দেওয়ার জন্য। ওই পাগলটা কোথায় আমাকে আসার সাথে সাথে আমাকে জড়াইয়ে ধরছে, কই হয়ে গেছে বলো, পাগলটা কোথায় গেল? বলো, আসা গেছে না ওটা? এই মুসলমান, আমার আম্মাজানের কাছে আমার আব্বাজান আয়েশা বলছে, বিবি চরমনাইন আমাদের আল্লাহর কুতুব, বরিশালের আল্লাহর কুতুব আমাদের পুলিশ লাইন মসজিদে ইমাম সাহেবের রুম অবস্থান করতেছে। আল্লাহর ওলিকে দেখার পরেই তো আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর মহব্বত ঢুকে গেছে। না, দাড়ি আর কাটবো না, দাড়ি আর ছাড়বো না, প্যান্ট শার্ট, ফুল শার্ট, হাফ শার্ট আর পরবো না। তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমি আল্লাহর ওলির হাতে হাত দিয়া আমি বয়াত গ্রহণ করে বাকি জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চালাতে চাই। আমার আম্মাও ছিলেন একজন পীর খানদানের মেয়ে। আমার আম্মা বললেন, দেরি করবা না, আমি তো আগেই চেয়েছি, এখন যেহেতু আল্লাহর ওলির সোহবত তোমাকে দিতে মনে চায়, নিতে মনে চায়, যাও, দেরি করবা না। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমার আব্বা বয়াত গ্রহণ করে নতুনভাবে আবার আমার জিন্দেগি শুরু করলেন। আমরা দুনিয়াতে আসার পরে আমার আব্বা সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়া বিলাইনে পড়াবো না, মরার পরে যেন সন্তান জানাজা নামাজ পড়ায় কবরে রাখতে পারে, মরার পরে একজন নেককার সন্তান রেখে যাব, যে আমাদের জন্য কান্নাকাটি করবে, চোখের পানি ফেলে দিয়ে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের শেখানো ভাষায় দোয়া করো। এ মুসলমান, আমার আব্বাজান আমরা দুনিয়াতে আসার পরেই ফিরসা হুজুরের কাছে খবর দিয়েছে, হুজুর কি নাম রাখবো? তৃতীয় সন্তানের নাম রাখেন আব্দুর রহমান। আমার নামটাও আল্লাহর ওলি রেখেছেন। চরমনাই মাদ্রাসায় কয়েকটা বছর লেখাপড়া করেছি, বরিশালে পড়েছি, হাটাজারি পড়েছি, আল্লাহর বান্দা ফরিদাবাদ থেকে কমপ্লিট করেছি লেখাপড়া। ওরে মুসলমান, ওই আজকে শাইখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, কিন্তু
তার রূহানি সন্তানেরা বাংলার জমিনে জিন্দা। বাতিলের সাথে তিনি মাথা অবনত করে নাই, আমরাও করব না। ইসলামকে রক্ষার জন্য বেঈমানদেরকে, ইসলামের দুশমনদেরকে শায়েস্তা করার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো আমরাও ময়দানে তৈরি আছি। মরণ তো একদিন হবেই, শিয়াল কুকুরের মতো মরণ চাই না। কথা কও না কেন? কি হয়েছে? হাই, শিয়াল কুকুরের মতো মরণ চাই, গরু ছাগলের মতো। মুনাফিকের মতো মরণ ঘরে বসে চাই না, মরণ চাই শহীদি মরণ। আমার শায়েখ কুতুবুল হোসেন ফজলুর রহমাতুল্লাহ নামে ইহুদি বেঈমানদের কাট্টা দালালগুলি কতবার মামলা করেছে। ভয় পাইছে? আমি ভয় পাই আমার মামলায়। সুবহানাল্লাহ কও না? আল্লাহর বান্দা মুমিন কখনো ফাঁসির মঞ্চকে ভয় করে না, জেল জুলুম জরিমানা ভয় করে না, কারো চোখ রাঙানি ভয় করে না। মুমিন ভয় করে একমাত্র আল্লাহকে। আজ আমিও দ্বীনের কথা বলি, হক কথা বলি, ইসলামের কথা বলি। মদিনাওয়ালার নবীর আদর্শের সৈনিকদের পক্ষে কথা বলি। এক শ্রেণীর কুলাঙ্গার নামধারী মুসলমান আজ আমাকে হত্যার হুমকি দেয়। আমি বলি অসুবিধা নাই, হক কথা বলার পরে যদি মরণ আসে হবে, এই মরণটাই তো হবে শহীদি মরণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আইনুদ্দিন আল আজহার রহমাতুল্লাহ বলে গেছেন, শহীদি মরণ যদি তুমি ভাবতে, তুমিও খোদার পথে লড়তে, হাসি মুখে জীবন দিতে, হাসি মুখে দিনের তরে খোদার রাহে জীবন দিতে। আল্লাহর কাছে পছন্দের বড় মৌন হইল শহীদি মরণ। আল্লাহর কাছে পছন্দের বড় মরণ হইল শহীদি মরণ। মর্যাদা সম্পন্ন মৌত হইল শহীদি মৌত। মরতেই তো একদিন হবে। মুনাফিকের মতো মরণ চাই না, হযরত সাহাবায়ে কেরামদের মতো শহীদি মরণ চাই। হে মুসলমান, এই জন্য সবাইকে অনুরোধ করে বলবো, ঈমান এবং আমলটাকে তাজা করে নাও, ভেতরে জিহাদি জজবা তৈরি করে নাও। কখন ময়দানে ডাক আসে জানি না। ওরে আল্লাহর বান্দা, যখন ডাক আসবে, ছেলে মেয়ে, পরিবার পরিজন, প্রিয় বন্ধু, বলবো সব করে থাক, সব করে থাক। গায়রুল্লাহর মহব্বত অন্তরে নাই, অন্তরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে। একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে রাজি। কারা কারা? তুমি কবুল করে নাও। মুসলমান, মরাই তো একদিন লাগবে, কথা ঠিক না বেঠি? মরতেই যখন হবে, কার পাগল হয়ে মরা লাগবে? এ আল্লাহর বান্দা, তোমার আমার মরার পরে ঠিকানা হবে দুইটি জায়গায়। কারোর জন্য ঠিকানা হবে জান্নাতে, কারোর জন্য হবে জাহান্নামে। জান্নাতে যদি বানাতে চাও মুমিন ঠিকানা, ওই জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য দুনিয়াতে তোমার কষ্ট করা লাগবে। ত্যাগ কোরবানি দুনিয়ার আসবাব সামানা ক্ষমতা গ্রহণ করার জন্য দিতে হয়। লোকটার কি অন্যায়, কি অপরাধ, কি কারণে আযাব দুনিয়াতে আল্লাহ দিলেন? কয় লোকটার অন্যায় তিনটি, তিন অন্যায়ের কারণে আযাব আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে দেখা দিলেন। মানুষ জেনে নেয় কবরে আযাব হবে অন্যায় অপরাধ গুনার কারণে। ওরে আবু বকর, কোনো সন্দেহ নাই এই আযাব হবে কবরে। এটা আল্লাহ রাব্বুল আমিন প্রকাশ করে দেওয়ার জন্য এই অবস্থায় ঘটনা ঘটায়া দিছে। লোকটার অন্যায় কি?
লোকটার অন্যায় অপরাধ তিনটা। নাম্বার ওয়ান অন্যায়, তিনি আজান শুনলে ঘরে থাকতে নামাজে যাইতেন না মসজিদে। মসজিদে আজান হয়ে যাইত, নামাজে জামাতে শরীক হইত না। নাম্বার টু অন্যায়, এই লোকটারে আল্লাহ অর্থ সম্পদ যথাযথ যথেষ্ট দিয়েছিলেন, এই লোকটার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে নাই, দান সদকা করে নাই, আল্লাহর রাস্তায় দান করে নাই। এ মুসলমান, তার 3 নাম্বার অন্যায়, এই লোকটা আল্লাহর পাগল পারা গোলাম হক্কানি ওলামা ইকরাম, তাকে যখনই নামাজ জিকির তেলাওয়াতের কথা বলতো, দিনের কথা বলতে পারতো, কথাগুলি না শুনে ঘাটটা ফিরাইয়া নিত। আজ তোমাদের সমাজের মধ্যে হক্কানি ওলামা ইকরাম, উম্মতের হক্কানি ওলামা ইকরাম, নবীর আদর্শের প্রতিনিধি, হক্কানি ওলামা ইকরাম জাহান্নামের দিকে ডাকে না, নামাজ দিকে ডাকে, দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, রাসূলের আদর্শের দিকে ডাকে। কথা ঠিক না বেটি? আজকে তাদের বিরুদ্ধেও এক শ্রেণীর নামধারী মুসলমান ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র করিও না ওলামা ইকরাম, আমরা তোমাদের দুশমন না, তোমাদের বন্ধু। এই 3টা অন্যায়, নামাজ পড়তো না, সম্পদের যাকাত দিত না, দান সদকা করতো না। 3 নম্বরে হক্কানি ওলামা ইকরামদের কথা শুনতো না, ঘাড় ফিরাইয়া নিত। এই 3 কারণে দুনিয়াতে আযাব আল্লাহ দেখায়া দিলেন আবু বকর। অবস্থা দেখে আবু বকর সব সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ জুড়ে দিলেন। এই শেরপুরের মুসলমান, ওরে আল্লাহর বান্দা, এ পর্দার মাগো, এ নন্নি এলাকার মুসলমান, এ রালিতবাড়ি থানা এলাকার মুসলমান, মরা লাগবে চিরন্তন সত্য কথা। কথা আমার চরমে আল্লাহর কুতুবের না, আমার শায়েখদের কথা না, কোন মুফতি মুহাদ্দিস, কোন হক্কানি আলেমের কথা না। মরা লাগবে চিরন্তন সত্য কথা। এই কথাটা কার? Man is immortal, kullu nafsin dha'iqatul maut, thumma ilayna turja'un। মরাই লাগবে, মৌত নামক শরবতের পেরা পান করা লাগবে। ওরে আল্লাহর বান্দা, কে ধনী, কে গরিব, কে এসপি, কে ডিসি, এই মরার সময় কোনো পার্থক্য হবে না। যার যখন মৌতের সময় ঘনিয়ে আসবে, জান কবজ করা হবে। আল্লাহর বান্দা, পরিশেষে অনুরোধ করে বলবো, জানি না মালিক আল্লাহ তোমারে আমারে কাকে কয়দিন দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচে, তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। জবান খুলে মালিককে ডাক দিয়া 3টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাব। মালিক, যতদিন দুনিয়াতে হায়াত দিয়া বাঁচে রাখবা, আর কোনোদিন অন্যায় অপরাধ করব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ তোমার গান মসজিদে গিয়ে আদায় করব, জামাত তরক করব না, মা বাবার খেদমত করব, মুরব্বিদের সম্মান করব, ওলামা ইকরামদের সম্মান করব। আল্লাহ, ওয়াজ মাহফিল যেখানে বেশি বেশি যাব, ওলামা ইকরাম যেখানে, তাদের সাথেই থাকব। নষ্টামি ভণ্ডামির কোনো কাজে যাব না। ওরে আল্লাহর বান্দা, আদর্শ নবীর আদর্শবান উম্মত যদি হতে চাও, পিছনের গুনার জন্য কান্নাকাটি করো, চোখের পানি ফালাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনদিন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের মেডিসিন হইল চোখের পানি। এই জন্য তো নবী বলেছেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি মউতের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাব ও গজবের ভয়ে 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি চোখ থেকে ছেড়ে দেবে, আল্লাহ জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। নবী বলেন, 1 ফোঁটা পানি যদি চোখ থেকে পড়ে যায়, ওই আল্লাহর বান্দার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবি।
তওবার নিয়ত যদি কারো থেকে থাকে দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে দেখা দাও, তাড়াতাড়ি দুইটা হাত জাগাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই মহল্লার যুবকগুলো যেগুলো আসছো সব দাঁড়াই যাও, ময়দানে ওমরের মতো ভূমিকা রাখতে হবে। চরমনায় মুজাহিদ আল্লাহওয়ালা হক্কানি উলামা ইকরামদের নেতৃত্বে সমাজে দ্বীনের কাজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই এলাকার নন্নি এলাকার যুবকগুলি, আশপাশের এলাকার যুবকগুলি দাঁড়িয়ে যাও, মুরব্বি বাবাজিরা বসবেন। নারায়ে তাকবীর। এই মুফতি জিয়াদি শুধু আল্লাহর ওলি দাঁড়ান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দ্বীন ইসলামের আলো। গুনার কাজ গুনার কাজ, নেকের কাজ নেকের কাজ। নারায়ে তাকবীর। পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়ব? কোথায় গিয়ে পড়ব? কয় ওয়াক্ত পড়ব? নারায়ে তাকবীর। মা বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, উলামা ইকরামদের ইজ্জত। নারায়ে তাকবীর। মদ গাঁজা যেখানে, ডিজে পার্টি যেখানে, যাত্রাপালা যেখানে, নারায়ে তাকবীর। ভণ্ডামি যেখানে, মাজার পূজা যেখানে, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, তাফসীরি মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বসে যান, কেউ যাবেন না, দোয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। গুনাহ মাফের নিয়তে আমরা ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সব কথা বলবে, তার আগে আমার একটা কথা শোনেন। কেমন লাগছে বয়ান বা বক্তৃতা জানি না, আমি তো ছোটোখাটো আলেম, বাবারে তেমন কোনো যোগ্যতা কিছুই নাই, যা আল্লাহর পক্ষ থেকে আসছে ফায়সালা সেটাই বলছি, ঠিক না ঠিক? তবে আমি একজন আলেমেদিন হিসেবে বা আপনাদের একজন ভাই হিসেবে কি আমি আপনাদের কাছে ভালো পরামর্শ দিতে পারি কি পারি না? শেষ সময় কথা বলি পারি? আয় আলহামদুলিল্লাহ। এই যে আমাকে খারাপ পরামর্শ দেবে সে কি আমার বন্ধু না দুশ্মন? হ্যাঁ, বন্ধু কাকে বলে? যে আমাকে ভালো পথ দেখায়, ভালো মত দেখায়, ভালো আদর্শ দেখায়, ভালো রাস্তা দেখায়, সে আমার প্রকৃত বন্ধু। যে আমাকে খারাপ করে, খারাপ পথ দেখায়, খারাপ মত দেখায়, খারাপ রাস্তা দেখায়, খারাপ আদর্শ দেখায়, ও আমার যদিও সাময়িক সময় নফস তোমার কলবে বসছে, তো খারাপটা তোমার কাছে ভালো লাগবে, কিন্তু ও তোমার ধ্বংস করতেছে। এ কথা কন, আয় মুখ খুললে কথা কম, একদিন জবান বন্ধ খুলতে পারবা। ভাই হিসাবে আমি একজন মুমিন ভাই হিসাবে আমি এইখানে হয়তো বা কারো ভাইয়ের মতো, এখানে আমার অনেক পিতৃতুল্য বাবাজিরা আছেন, কারো সন্তানের মতো, ঠিক না ঠিক? কারো বা বন্ধুর মতো। এইসব একটা ভালো পরামর্শ দিয়ে যাবো। বাবা, যেইখানে গেলে আমার দিল নরম হবে, চোখে পানি আসবে, আল্লাহর ভয় ঢুকবে। যেই আলেমের কাছে গেলে, যেই হক্কানি পীর মাশায়েখদের কাছে গেলে আমার ভেতরে, আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফিট হবে, সুন্নত তরিকা আমার মজবুত হবে। যেখানে গেলে সুদ ঘুষ আমি ছেড়ে দেব, যেখানে গেলে হালাল হারামের পার্থক্য করে আমি চলতে পারবো, ওইখানে যাওয়ার পরামর্শ কি একজন মুমিন হিসেবে দিতে পারি না? তো সেটা আমি দেব, গ্রহণ করবেন কি করবেন এটা আপনার ইন্টারনাল ব্যাপার, সম্পূর্ণ পার্সোনাল। তবে বাবা, বহুত আমরা দেখছি সারা বাংলাদেশে আল্লাহ ঘুরান, বহুত মদখোর, গাঁজাখোর, বাটপার, চিটার, লম্পর, অসভ্য, বেয়াদব, বহুত বেনামাজি, বহুত সুদখোর, ঘুষখোর, মাদকখোর, বহুত ভণ্ড, আল্লাহর বদলে ওদের হাতে পায়ে ধরিয়া। এই বাংলা পাগলটা কোথায় রে? হেরা বিকাল বারবার খুঁজ দিয়ে কি খোপের তলে যাই ঢুকছে? কেন আমার কাছে থাকবে না? এই মকসুদ ভাই কোথায়? এই শোনেন, আল্লাহর ফজলে সরমায় মুরিদের হাত পা ধরিয়ে নিয়ে দেশে ময়দানে ফেলাইয়ে আল্লাহর ফজলে দেখা গেছে যে আগে হাতের মধ্যে ছিল গাঞ্জার পর, এখন হাতের মধ্যে তসবিহ জবানে মাওলা পাকের জিকির। এই কথা কন না কেন? সত্য যেটা বললেন ভাই। তারপর আগে লম্বা যুব পড়তে না, হাফ শার্ট ফুল শার্ট পরে দোনালে বন্দুক পরে চলতে, সুপারি গাছ মার্কা বন্দুক। তারপর আপনার বিভিন্ন ধরনের সুদ ঘুষের সাথে জড়িত ছিল, নামাজ কালাম পড়তো না। চরমানের মাহফিল থেকে আসার পরে আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না বেটি?
নিজে পর্দায় চলে, বিবিকে পর্দায় রাখছে, আছে না নাই? না হয় দেওয়ার পরে একটা বড় গাঁজা করাইছে, বড় জেনা করাইছে, বড় জেনা করা হয়েছে, প্রমাণ আছে? আসার পর ওখান থেকে আল্লাহর ফজলে আমলের পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে যেহেতু এই মাস ফেব্রুয়ারি মাস, অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসে দুটি মাহফিল হয়, এই মাসের শেষের দিকেও 26, 27, 28শে ফেব্রুয়ারি চরমনাইল বাসুরিক ওয়াজ মাহফিল হালকা জিকির অনুষ্ঠিত হবে, আত্মশুদ্ধির মিলন মেলা। হে আল্লাহর বান্দা, হ্যাঁ 26, 27, 28শে ফেব্রুয়ারি চরমনাইল বাসুরিক ওয়াজ মাহফিল হালকা জিকির। তো আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম বিশ্ব হুজুরদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, নিজেরা যাইয়েন, পুরান যারা আছেন নতুন ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। নতুন পুরান আপনার বাবাজি মুড়ি দেওয়া লাগবে না, বলে ওখানে গেলেই মুড়ি দেওয়া লাগবে না। ওখানের কার্যক্রম যদি তোমার কাছে ভালো লাগে হেলে তুমি মুরিদ হইও। আর যদি বলে যে না আমার কাছে ভালো লাগে না, হক্কানি পীর ভালো লাগে না কার্যক্রম, তাহলে আপনার কাছে পাও ধর্ম আমি। আপনি বাংলাদেশে আরও অনেক হক্কানি পীর মাশায়েখরা আছে, তাদের হাতে হাত দিয়া চোখের পানি নিয়ে আর কলমের ময়লা দূর করে মাওলার পাগল হয়ে কবরে যাইয়ে ঘুমাইও। একে খারাপ কইছি না, তাই এই জন্য অনুরোধ করবো আল্লাহ বান্দা, এ মানে তো একটু দেখতেও তো চাই ইমাম সাহেব, কি ঠিক নেই? একটু ঘুরতেও তো চাই, দেখতেও তো চাই। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, ফজরের নামাজে লাখ লাখ মানুষ জামাতের সাথে নামাজ পড়ে, এই জহুরে পড়ে, আসর মাগরিব ইশায় পড়ে, তাহাজ্জুদ নামাজে আমল জিকির আজকার হয়। আমাদের শায়েখ দুইজন সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা এবং আন্তর্জাতিক ওলামায়ে কেরামরা সৌদি আরব, কাতার, ব্রুনাই, বাহার, ওই ইসের ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা থেকে, পাকিস্তান থেকে বড় বড় ওলামায়ে কেরামরা এসে ওখানে বয়ান করে। এই আমলি বয়ানগুলো শুনতে বলুন, এ তো অসুবিধা আছে? এ কতক্ষণ কেন অসুবিধা নাই। তাহলে আমরা যাবো ওখানে আমল নিয়েতে, একটু ইমান আমলকে তাজা করার নিয়েতে 3 দিন 3.5 দিন ইমান আমলের উপরে মেহনত। এই নতুন পুরান আমরা কারা কারা যাইতে তৈরি? আল্লাহু আকবার, যা। আমি তো আর দেওয়ানবাগি, আটরশি আর চন্দ্রপুরি আর মাইজবান্ডার বন্ধ কাজ যাইতে কইছি। এও কতক্ষণ কেন হেরে যাইতে কইছি? যারা গেলে ইমান আমল ধ্বংস হয়, আমল বরবাদ হয়, দেখবেন ওই কবরে যাইবেন, হ্যাঁ যাইতে করি, ভালো জায়গায় যাইতে কইছি, পরামর্শ নেও, কাজে লাগবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, আমি একটু তাকবীর দেব, আপনারা সবাই তাকবীর দিন। নারায়ে তাকবীর, চরমনাইয়ের মাহফিল, ভয় নাই কোনো, না গেলে গেদু, কোনো জোরাজুরি নেই বাবু, কোনো জোরাজুরি নাই কারোর সাথে। ওই মনে করছেন হুজুরের ফাটকে দিছি, বুঝবেন কবরে যাওয়ার পর তামসাটা কি শুরু হয়, বেতাল অবস্থা। আর জায়গায় মাওলা দেহাও মিয়া, নিয়ত করছো ভালো একজন আল্লাহর ওলির কাছে যাবা, এই রাতে যদি মরিয়ে যাও, নাও যাইতে পারো, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মরিয়ে গেছে চরমে যাইতে পারেন না, মাওলাই নিয়াত কবুল করিয়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসছে মাহফিল চরমনাই, জামাত বেঁধে চলো যাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চরমনাইয়ের মাহফিল কবুল হোক, কবুল হোক। আমরা যাচ্ছি, তোমরা চলো, চরমনাইয়ের মাহফিল সফল করো। নারায়ে তাকবীর। এক ইউনিয়ন মুজাহিদ কমিটি আছে মানুষ, থানা কমিটি আছে, বুঝাই জেলা কমিটি, এই আপনার ভাই বেরাদার, চাচা, দাদা, নানা, খালু, মামা, বেবাকে অনেকেই যায় আল্লাহ ফজল, ওনার সাথে পরামর্শ করি আমরা যাই। আল্লাহ কবুল করো। ভাইজানে বসে 23 তারিখ এহিন্দে বাস ছাড়বে, কয়টা মানুষ ছাড়বে? কয়টা? 23 তারিখ রাতে ছাড়বে। এখান থেকে বাস যাবে, হুজুরের নাম কি? হযরত মাওলানা এই রওশন সাহেব, ইউনিয়ন কমিটির সদস্য হুজুর, এই নন ইউনিয়ন কমিটির সদস্য হুজুর, এই আপনাদের এলাকার সন্তান রওশন সাহেব হুজুরের সাথে আপনারা পরামর্শ করে যাবেন ইনশাআল্লাহ। কি কি লাগবে, থালা বাড়ি, বিছনা, খাতা, বালিশ, গাট্টি হুজুরে বললে দেবে ইনশাআল্লাহ। এ মাওলার পাগল তো যাইও, ফায়দা হইবে ইনশাআল্লাহ, বললি গেল। আল্লাহ কবুল করুন। আমি খারাপ যদি লাগে বেটা মোরাইয়া মন্দ কইও, তবে আশা করি আল্লাহ মন্দকেও কইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আর ওই মহফিলের ই দাওয়াত, এই মহফিল ওই কি খোয়ারপাড়, দিগারপাড় এলাকাবাসী ও শ্রমিক ভাই আরববাসীগণ ডাকবে, জান্নাতীদেরকে ডাকবে, ইয়ারিফুনা কুল্লা বিসিমাহুম, চিনা যাবে তাদের কপাল দেখে, চেহারা দেখে চিনা যাবে, জান্নাতী কারা, জাহান্নামী কারা,
পরিচয় পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, জান্নাতে আমরা যাইতে চাই না এবং জান্নাতে যাওয়ার আশাও রাখি না, তবে তোমাদের ওখানে যে নাজ নিয়ামতগুলো আছে এইগুলো মাঝে মাঝে আমাদের দিকে একটু করে খেয়াল মারো, একটু করে দাও, একটু একটু করে অনুভব, তারা জান্নাতের কিছুটা অনুভব করতে পারবে। এই হচ্ছে আরাববাসী। মূলত দল জান্নাতি একটা, জাহান্নামী একটা। জাহান্নামীদের বিবরণ কোরআনে কারীমে অসংখ্য আয়াতে রয়েছে। এখানে সূরা ইয়াসিনের 56 নম্বর যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন, নিশ্চয় আসহাবে জাহান্নাম, জান্নাত, জান্নাতের অধিবাসীগণ আল ইয়াওম, আজকের দিনে, অর্থাৎ ওই দিনে, কিয়ামতের দিনে ব্যস্ত থাকবে। ফাকিহুন, ফলমূল খাইবে, নাজ নিয়ামত ভোগ করবে, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। শুধু একা একা না, হুম ওয়া আজওয়াজুহুম, নিজেরাও, ওয়া আজওয়াজুহুম, এবং তাদের সঙ্গিনীগণ, ফি যিলালিন, ছায়ার ভিতরে। কোন ছায়া? আল্লাহর আরশের ছায়া। সুবহানাল্লাহ। আলাল আরাইকি মুত্তাকিউন, আলাল আরাইকি মুত্তাকিউন, চেয়ারের উপরে হেলান দিয়ে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, লাহুম ফিহা ফাকিহাতুন, সেখানে তাদের জন্য থাকবে হর কিসিমের ফলমূল। কলা, কলাও কিন্তু জান্নাতে থাকবে। দুনিয়ার যে ফলমূলগুলো আছে এগুলোর স্যাম্পল, দুনিয়াতে স্যাম্পল রাখা হয়েছে। গোডাউন কোথায়? দুনিয়া হলো স্যাম্পল, গোডাউন আখিরাত। পরকালে হচ্ছে কি? গোডাউন, আর দুনিয়া হচ্ছে স্যাম্পল। দেখেন না, পানির মধ্যে কিনিয়ে রাখে, অল্প করে চাউল, অল্প করে ধান নিয়ে বসে থাকে, মাছ ধরে রাখে। এদিকে নাকি আরো আছে? বলেন এটার আড়ালে কি আছে? নাই? হ্যাঁ আছে। এটা কেন? ক্রেতা গ্রাহক এটা দেখবে, চয়েস করবে ঠিক আছে কিনা, নিয়া দাঁতে দাঁতে দেয়, কামড় দেয় যে চাউলটা ঠিক আছে কিনা, ধানটা ঠিক আছে কিনা। ঠিক ততরূপ এই দুনিয়ার মধ্যে যত রকমের ফল মূল, যত রকমের ভোগ বিলাস আছে, এসব কিছু দুনিয়ার ভিতরে আল্লাহ বান্দাকে দিয়েছে একটু মজা চাকার জন্য, একটু স্বাদ আস্বাদন গ্রহণ করার জন্য। পরকালে এই মজা, এই ফলমূলের বিশাল গোডাউন আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাহুম মা ইয়াদউন, যা চাইবে, যা দাবি করবে, দাবি করবে, এটা হচ্ছে মুখে দাবি করা, মৌখিকভাবে দাবি করা। মুখ দিয়ে বলবে আল্লাহ আমাকে এটা দাও, সেটা দাও, ঘর দাও, বাড়ি দাও, রফরত দাও। এমন বাহন থাকবে, জায়নামাজের মতো বাহন থাকবে, জায়নামাজ, এই জায়নামাজের মতো বাহন থাকবে। এখানে বসবে, এক জান্নাত থেকে আরেক জান্নাতে, আত্মীয় স্বজনের যে জান্নাতগুলো আছে সেখানে মুহূর্তের মধ্যেই সেখানে ভ্রমণ করতে পারবে। সুবহানাল্লাহ। একটা জান্নাত যদি, ছোট্ট জান্নাত যদি আমাদের এই দুনিয়া 10 দুনিয়া পরিমাণ হয়, তাহলে এক জান্নাত থেকে আরেক জান্নাতে বেড়াইতে সময় লাগবে কিরকম বুঝেন? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে বাহনটা দিবেন, এটা জায়নামাজের মতো, জায়নামাজের মতো একটা বাহন থাকবে, এটার মধ্যে বসবে, তখ্ত সিংহাসনের মতো বসবে। অথবা ফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াতে আছে যে চেয়ারটাতে বসে থাকবে, এই চেয়ারটাই অটোমেটিক আত্মীয় স্বজনের ওখানে এই চেয়ার সহ সেখানে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে ঘোষণা আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। একটু পর পর ঘোষণা আসবে, সালামুন, শান্তি, কাওলাম মির রাব্বির রাহিম, রব্বির রাহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে শান্তি।
শান্তির বার্তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই তো হলো জান্নাতীদের বিবরণ। এখন দুনিয়াতেও কিন্তু দেখবেন বর্তমান পরিস্থিতি আমরা বিবেচনা করলে দেখতে পাই পৃথিবীটা আজকে মেরুকরণ হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জান্নাতীরা আস্তে 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 যারা জান্নাতে যাবে এরা আস্তে 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 কেমন যেন এদের আমলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তারা আস্তে আস্তে একটা মেরুকরণের দিকে চলে যাচ্ছে। আর যারা জাহান্নামী হবে তাদের আমল আখলাক এবং তাদের কার্যকলাপ লক্ষ্য করলে, কোরআন হাদিসের দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তারাও ভাগ হয়ে যাচ্ছে। আজকে পুরা দুনিয়াটা কেমন জানি একটা মেরুকরণ হচ্ছে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক পরকালেও ভাগ করে দিবেন। জান্নাতীদেরকে যে জায়গায় সম্মান দিবেন, ভালো সম্মানের আসন তারা সেখানে বসবাস করবে, সেখানে থাকবে। পাপীদেরকে বলা হবে, মুজরিমদেরকে বলা হবে এখান থেকে সরব। ওয়াবতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, মুজরিমেরা, হে পাপাচার বান্দারা, ওয়াবতাজু, হটে যাও এখান থেকে, দূরে হয়ে যাও। দুনিয়াতে একসাথেই থাকছো, দুনিয়াতে কে পাপী, কে নেককার, কে বদকার, এটা যদিও যার যার আমল অনুযায়ী অন্যে না জানলেও না জানলেও নিজেরটা নিজে জানা আছে, কিন্তু পরকালে আল্লাহ তাআলা সেটা প্রকাশ করবেন এবং বলবেন, দূর হয়ে যাও, আলাদা হয়ে যাও তোমরা। আমার নেককার বান্দাদের আরাম আয়েশের ভিতরে তোমরা বিঘ্নতা তৈরি করবা, এই পরিবেশ আমি রাখবো না, সুতরাং তোমরা আলাদা হয়ে যাও, দূর হয়ে যাও। এখন দুনিয়াতে যারা আমরা আছি, আমরা যারা মানুষ দুনিয়াতে যারা আছি, আমাদের সকলের জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, মানুষের জন্য জাহান্নাম বানিয়েছেন, মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, মানুষের জন্য আল্লাহ তাআলা আগুন প্রস্তুত করে রেখেছেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, সূরা বাকারাতে আছে, সূরা তাহরিমে আছে যে পাথর এবং মানুষ দিয়ে জাহান্নামের গর্তকে ভরবে, জাহান্নামকে পোড়া করবে, মানুষই জাহান্নামী হবে, আবার মানুষই জান্নাতি হবে। তো আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের সাথে ওয়াদা করি নাই, এই ওয়াদা করি নাই? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, হে আদমের বাচ্চারা, হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদের সাথে এই ওয়াদা করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের বন্দেগী করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি, আমারই ইবাদত করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক সরল পথ। দুনিয়াতে কেউ আল্লাহর ইবাদত করে, কেউ শয়তানের ইবাদত করে, তাগুতের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে, আর যারা তাগুতের ইবাদত করবে, শয়তানের ইবাদত করবে, শয়তান তাদের সাথে যে কৃত ওয়াদা, এটা শয়তান ভঙ্গ করবে, শয়তান নিজেও জাহান্নামী হবে এবং তার অনুসারীদেরকেও জাহান্নামী করবে। মুহতারাম নাযিরিন, দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি হঠাৎ আমাদের প্রিয়জনদের মৃত্যুর খবর আমাদের কানে চলে আসছে। কোন সময় কার মৃত্যুর সংবাদ চলে আসে বলা যায় না। যেভাবে মানুষ মারা যাচ্ছে, করোনা ভাইরাসের বর্তমান প্রেক্ষাপট, যাদের মৃত্যু আমরা মনে করতাম যে না সে আরো অনেক দিন বাঁচবে, কিন্তু দেখা যায় হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ চলে আসছে। এজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, শুধু এই করোনা ভাইরাসের জন্য না, অল টাইম, সব সময়। করোনা ভাইরাস চলে গেলেও এটা দীর্ঘস্থায়ী তো থাকবে না, এটা তো আর সারা জীবন থাকবে না, এটা তো শেষ হবেই। এরপরেও যখন মানুষ থাকবে, আমরা থাকবো, যদি থাকি, তাহলে আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মৃত্যু, মুসলমান মৃত্যুকে ভয় করে না,
মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করে। কেন? কারণ হচ্ছে মৃত্যুর মাধ্যমেই সে তার রবের সাথে সাক্ষাৎ করতে পারে। সুবহানাল্লাহ বলে। মৃত্যু না হইলে কি আপনি আল্লাহকে দেখতে পারবেন? এই দুনিয়ার চর্মচক্ষু কেউ আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহকে দেখতে হইলে, আল্লাহ আমাদের মাহবুব, আল্লাহ আমাদের ভালোবাসা, আল্লাহকে দেখতে হইলে, আল্লাহকে পাইতে হইলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, যতদিন দুনিয়াতে থাকবো আপনার আমার আমলটা যেন এরকম হয় যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও যেন মানুষ আমাকে আমার কৃতকর্মের কারণে আমাকে ভালো হিসেবে স্মরণ করে, আমাকে যেন আমার কৃতকর্মগুলোর কারণে আমাকে যেন ভালো হিসেবে স্মরণ করে, মন্দ হিসেবে যেন স্মরণ না করে। উদাহরণস্বরূপ মনে করেন দুইজন ব্যক্তি একই সাথে মারা গেল। এক্সাম্পল, দুইজন ব্যক্তি একই সাথে মারা গেল, একই দিনে বা একই সময়ে মারা গেল। একজনের মৃত্যু হওয়াতে মানুষ খুব খুশি, মানুষ তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করে, মানুষ তার মৃত্যুতে খুশি হয়, উৎফুল্লতা প্রকাশ করে, সে মরছে, ভালো হয়েছে। আবার আরেকজনের মৃত্যুতে সারা পৃথিবী কান্নায় ভেঙে পড়ে। হয় কি হয় না বলে? হ্যাঁ, হয়। এটা কিন্তু হাদিস। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন, কোন একজন ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কোন একজন ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কবরের ভিতরে প্রবেশ করে, কবর তাকে বলে, দুনিয়াতে যত মানুষ ছিল তাদের মধ্যে সবচেয়ে তুমি ভালো মানুষ ছিল। দুনিয়াতে তোমাকে কোনো আদর আপ্যায়ন, কোনো ভালো ব্যবহার আমি তোমাকে দেখাইতে পারি নাই। আজকে যেহেতু তুমি আমার কবরের ভিতরে, পেটের ভিতরে চলে এসেছ, মাটির ভিতরে ঢুকেছ, আজকে তুমি দেখতে পাবা আমার সুন্দর আচরণ কেমন। সুন্দর আচরণটা কেমন করে? কবরটা তার জন্য তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির সীমা পর্যন্ত কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত গাছপালা আছে, যত পশু পাখি আছে, যত কীট পতঙ্গ আছে, এই সব এই ব্যক্তির মৃত্যুতে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে, শোকাহত হয়ে পড়ে। তার মৃত্যুতে সকলেই কান্নায় ভেঙে পড়ে, সকলেই তার জন্য শোক প্রকাশ করে, সকলেই তার মৃত্যুতে দুঃখিত হয়, আর কবর তাকে ওয়েলকাম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। আবার আরেকজন ব্যক্তির মৃত্যু হয়, আরেকজন ব্যক্তির মৃত্যু হয়, কবর বলে, দুনিয়াতে যত মানুষ ছিল ওই মানুষগুলোর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিল তুমি, সবচাইতে বদকার, সবচাইতে নিকৃষ্ট পাপাচার ব্যক্তি তুমি ছিলা দুনিয়াতে। দুনিয়াতে তোমাকে ধরার মতো, পাকড়াও করার মতো আমার কোনো শক্তি ছিল না। আজকে যেহেতু তোমার মৃত্যু হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আসো আমার কবরের ভিতরে ঢুকো, দেখবা আমার আচরণটা তোমার সাথে কেমন হয়। আচরণটা কেমন হবে? ভিতরে ঢুকবে, কবরটা কাঁটাময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, কবরের ভিতরে কাঁটা কণ্টকাকীর্ণ হয়ে যাবে তার জন্য। আর দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, আগেরটা ছিল কি দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে, আর এখন একটা হচ্ছে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, দুই পাঁজর একেবারে পাঁজরের হাঁটি আরেকটার সাথে এইভাবে মিলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই গেছেন এইভাবে। এই যে হাঁটিগুলো আছে না, দেখতেছেন? এই যে হাঁটিগুলো দেখতেছেন, এখানে আছে, দেখেন, এটা এই যে এইভাবে ঢুকে পড়বে, এক পাঁজরের হাঁটি আরেকটার ভিতরে এইভাবে ঢুকে পড়বে। তাহলে কি অবস্থাটা হবে বলুন? মনে করেন গাড়ির নিচে চাপা পড়ছে, গাড়ির নিচে চাপা পড়লে কি অবস্থাটা হয় দেখেন না, একেবারে সেচে যায়। তার চাইতেও বেশি কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, যেটা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজির, এজন্য দুনিয়াতে যতদিন আসি, যতদিন থাকার সুযোগ আছে, ততদিন যেন আপনার আমার আমলটা যেন আমরা শুধরায় যাইতে পারি, সুন্দর করে যাইতে পারি।
আমরা তো বাহাদুরি করি, আমার এখনো অসুখ হয় নাই, আমার এখনো দাঁড়িয়ে পাকে নাই, আমার চোখের দৃষ্টি এখনো সুন্দর আছে, কোমরের জোর এখনো সুন্দর আছে, বাহুবল এখনো শক্তি আছে আমার, আমি তো এখনো দুর্বল না, এখনো তো সবল আছি। আমরা এরকম মনে করতেছি, কিন্তু হঠাৎ করে আল্লাহ ইচ্ছা করলে চোখের জ্যোতিটা আল্লাহ ঘুমাইছেন, ঘুমে থেকে উঠে দেখবেন কি চোখের জ্যোতি নাই। আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না বলে। وَلَوْ نَشَاءُ لَمَسَخْنَاهُمْ عَلَى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوا مُضِيًّا وَلَا يَرْجِعُونَ। আল্লাহ ইচ্ছা করলে ঘুমাইছেন, ঘুমের থেকে হঠাৎ করে উঠে দেখেন চোখ ডানা হয়ে গেছে। কোনো কিছু দিয়ে বাহাদুরি করা যাবে না। আবার মনে করতেছি আমার তো বাহুবল আছে, শক্তি আছে, কোমরে জোর আছে, ঘাড়ের ভিতরে অনেক শক্তি আছে, ঘাড়ের রক শক্ত এখনো। আল্লাহ পাক ইচ্ছা করলে রাত্রে ঘুমাইছেন, ঘুমে থেকে ওইটা দেখেন কি হাত আর লড়াইতে পারেন না, হয় কি হয় না? প্যারালাইজ যেগুলো হয় হঠাৎ করে দেখবেন রাত্রে ঘুমাইছে, ঘুমে থেকে ওইটা দেখেন কি আর হাত লড়াইতে পারে না, এক হাত এক পাও লড়াইতে পারে না, এক চোখ খুলে না। وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَى أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَلَمَّا يُبْصِرُونَ। সূরা ইয়াসিন। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন চোখের জ্যোতি নিয়ে যাবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন শরীরের শক্তিকে নিয়ে যাবেন, ইচ্ছা করেন নিয়ে যেতে পারেন, সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, সব মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। থাকবে কি ঈমান আর আমল। এই জন্য ভাই ঈমান আর আমলটাই কবরে যাবে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, গত সপ্তাহে অথবা তার আগের সপ্তাহে আলোচনা হয়েছিল কবরে 3টি মাত্র প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নগুলো আগে আউট করে দেওয়া হয়েছে। কি প্রশ্ন করা হবে? দুনিয়ার নিয়ম হইল দুনিয়ার এসএসসি, এইচএসসি, তারপরে জেএসসি, জেডিসি যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর প্রশ্ন যদি কেউ আউট করে, কেউ যদি প্রকাশ করে দেয়, তাহলে তার শাস্তি হয়, জেল হয়, জরিমানা হয়। কিন্তু বিশাল জান্নাতে যাওয়ার জন্য যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন অনেক আগেই আল্লাহ নবীর মাধ্যমে, তার রাসূলের মাধ্যমে আউট করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও যায় দেখেন অনেকেই পারবে না। তারপরে একজনকে জিজ্ঞাসা করছে, বলো তো ওজুর খরচ কয়টা? ওজুর খরচ কয়টা? একেবারে সহজ না, মানে এত সহজ, এত সহজ, সহজ হইতে হইতে এরকম অবস্থা হয়েছে সহজ জিনিসটা তখন আর মনে থাকে না। মনে থাকবে কাদের? জবাব দিতে পারবে কারা? যারা সবসময় কালচার করবে এটা নিয়ে। মুখে যদি নাও বলতে পারে, অন্তত পক্ষে মগস্থ যদি নাও থাকে, তাহলে অন্তত পক্ষে সে বলতে পারবে যে এইভাবে মুখতে মাথা মাথায় করে পাল ধরে, অন্তত পক্ষে এইভাবে সে সাজায় গুছায় না বলতে পারলে অন্তত ইশারায় দিতে দেখায় দোকায় সে বলতে পারবে। কিন্তু যদি কালচার না থাকে, মারবার বোকা রবকে, রবের কালচার যদি না থাকে, আপনি কেমনে বলবেন? রবের নাম সারাদিনে, আল্লাহর নাম একবার আসে না মুখে, আল্লাহর নাম উচ্চারণই হয় না মুখে। পোস্টা খেলেও আমরা অনেক, আমাদের দেশের ভিতরে একটা এরকমই আছে, প্রবাদ আছে, প্রবাদ বলতে আর কি প্রচলন যেটা, পোস্টা খায়, হুচট খায়, মা গো, কি কয় আমরা? মা গো কয় না? কেউ কয় মা গো, কেউ কয় বাবা গো। মা আর বাবা, ইন্ডিয়ারা মাকে বেশি কয় আর বাংলাদেশিরা বাবাকে বেশি কয়। কারণ বাংলাদেশের অনেক লোকে বাবার অনুসরণ বেশি করে, আর ইন্ডিয়ারা মায়ের অনুসরণ বেশি করে, দেবতা মা, গরু মা। এই জন্য ওদের মধ্যে এখানে মা গো আইসা পড়ে, বাংলাদেশি লোকদের মুখ দিয়ে আসলে বাবা গো আইসা পড়ে, কারণ বাবার অনুসরণ করে বেশি, দয়াল বাবা। হোঁচট খাইলে কি বলতে হবে? বলেন কি বলবেন? হ্যাঁ, ইন্না লিল্লাহ। কি বলবেন? ইন্না লিল্লাহ। কারেন্ট চলে গেলে কি বলবেন? কি বলবেন? বলেন ইন্না লিল্লাহ। কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরের বাতিও যদি নিভে যায়, শৈতান যদি নিভে যায়, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ঘরের শৈতান বাতিও যদি নিভে যায়, তাহলে বলতে হবে কি? ইন্না লিল্লাহ। আমাদের তো এখন শৈতান বাতির প্রচলন নয়, এখন কারেন্ট, বিদ্যুৎ চলে গেলে ইন্না লিল্লাহ। যে কোনো সুখে, যে কোনো বিপদ আপদে সর্বদাই ইন্না লিল্লাহ মানে হচ্ছে আমি যতক্ষণ আছি ততক্ষণ আল্লাহর জন্য আছি, আর যখন না থাকবো ফিরে যাবো কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাবো। এতে দুঃখ পাওয়ার কোনো কারণ নাই।
এটা হচ্ছে মুমিনের কার্যকলাপ। মহতারাম হাজিরিন, তো যতদিন দুনিয়াতে থাকবো ঈমান আর আমলটাকে যেন পাকা পোক্তা করে নিয়ে যেতে পারি। কোন সময় কার মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না। ভালো মানুষ হঠাৎ করে শুনবেন যে অমুক আর দুনিয়াতে নেই, হয় কি হয় না? রাত্রে 12টার সময় ফোন আসবে যে অমুক আর নাই দুনিয়াতে। সকালবেলা ঘুমাইছেন, ফোন আসছে, রিং আসছে যে অমুক আর নাই দুনিয়াতে। এই আলমটা শেখ সাদি, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে, গুলিস্তান নামের কিতাবের মধ্যে উনি লিখছেন যে তোমার নাম মৃত্যু না মৃত্যু ঘোষণা, তোমার নামে মৃত্যু ঘোষণা মসজিদের মাইকে যখন তোমার নামে বা বাজারে মাইক দিয়ে তোমার নামে মৃত্যু ঘোষণা হওয়ার আগে তোমাকে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ ওইটা যদি হয়ে যায়, ঘোষণা যদি হয়ে যায়, তাহলে তো শেষ। যে কথা বলতেছিলাম, প্রশ্ন তো তিনটাই। রবের কাম যদি না করি তাহলে রবের কথা মুখ দিয়ে কবরে আসবে না। মা দিনুকা, ধর্ম কি ছিল, জীবনযাপন কি ছিল, কি হিসেবে জীবনযাপন করছি। আমরা তো এক একজনের আদর্শ মাইনে চলি, ঠিক না? আমাদের সকলের আদর্শ কাটা হওয়া দরকার। হ্যাঁ, রাসূলের আদর্শ। আমরা এক একজনে এক এক আদর্শ গ্রহণ করে আবার বাহাদুরি করি, গৌরব করি, আমি অমুকের আদর্শের সৈনিক। আমাদের কার আদর্শের সৈনিক হওয়া দরকার? রাসূলের আদর্শের সৈনিক হওয়া দরকার। যে দুনিয়াতে সারা জীবন অন্যের আদর্শের সৈনিক হইল, ওই ব্যক্তিটা কিভাবে কবরে বলতে পারবে? বলেন তো দেখি, ওই ব্যক্তিটা কিভাবে বলতে পারবে যে আমার দ্বীন ইসলাম ছিল? কিভাবে বলতে পারবে? পারবে না বলতে। নবীকে দেখায় বলবে এনাকে চেনো, যে নবীর কোন আদর্শই তার ভিতরে ছিল না, সে কিভাবে চিনবে বলেন? আমরা তো কবরের ভিতরে রেখে দিয়ে আসি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূল, রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম। কারে? লাশ রেখে গেলাম। লাশ মরা লাশ দিয়ে কি হবে? সারা জীবন যখন আমার ভিতরে যৌবন ছিল, শক্তি ছিল, তখন রাসূলের আদর্শের উপরে আমি যাই নাই। কিন্তু যখন আমার ভিতরে কোনো জীবন নাই, যৌবন নাই, শক্তি নাই, নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, ওই সময় রাসূলের আদর্শের ভিতরে যায় আবার কি? কোনো কাজ হবে না। এই জন্য ভাই, মৃত্যুর সংবাদ ঘোষণা হওয়ার আগেই আমরা যেন আমাদের ঈমানকে, আমলকে মজবুত করে কবরে যাইতে পারি। দুনিয়া ক্ষণস্থায়ী, এটা শেষ হবেই হবে। দুঃখে থাকেন, সুখে থাকেন, কষ্টে থাকেন, আরামে থাকেন, আয়েশে থাকেন, শেষ হবেই হবে, যেভাবেই হোক শেষ হবে। এই জন্য ভাই, সর্বাবস্থায় যেন আল্লাহকে আমরা স্মরণ করতে পারি, সর্বাবস্থায় যেন ঈমানটাকে যেন আমরা মজবুত করে রাখতে পারি, আমল যেন আমরা সহি শুদ্ধ আমল যেন নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার সন্তানের কিভাবে নজর সরব করেন, এগুলো নিয়ে চিন্তা করতে 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 দেখা গেছে যে চুলদারি সব সাদা করে ফেলছে, নামাজ ছেড়ে দিচ্ছে, আল্লাহর হুকুম আহকামগুলো, আল্লাহর ফরজ বিধানগুলো ছেড়ে দিচ্ছে, এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে। অথচ এই ভবিষ্যৎটা হচ্ছে দুনিয়ার ভবিষ্যৎ, এটা শেষ হবেই হবে, যেভাবেই হোক শেষ হবে। আমরা প্রাণী হিসেবে, মানুষ হিসেবে, আর প্রাণীদের মধ্যে সঞ্চয়কারী কিছু প্রাণী আছে। মৌমাছি সঞ্চয় করে মধু, ফুল থেকে বিভিন্ন ফুলের থেকে মধু এনে মধু সঞ্চয় করে, কিন্তু মধু সে খাইতেও পারে। ওই মধুমক্ষিকার পিছনের রাস্তা দিয়ে যেটা বের হয়, সেটা আল্লাহ তাআলা মানব জাতির জন্য শেফা হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলে মৌমাছি তো মধু জমা করে সেটা খাইতে পারে। এরপরে মানুষেরা যখন সেই মধুর জন্য প্রয়োজন হয়, সেখানে আগুন দিয়ে সরায় দেয়, মৌমাছি অন্য জায়গায় চলে যায়। আরেক প্রকারের প্রাণী আছে, ওরাও খাদ্য সঞ্চয় করে। পিপিলিকা খাদ্য সঞ্চয় করে না? পিপিলিকাও খাদ্য জমা করে। পিপিলিকার খাদ্য সঞ্চয় করার পরে দেখা যায় সেও তার খাদ্যগুলো শেষ করতে পারে, মোটামুটি শেষ করে। গরমকালে, বর্ষার আগে দেখা যায় পিপিলিকা একেবারে দলবল সহ, ছোট বড় একেবারে দলবল সহ খাদ্যগুলো তারা মাঠে ছড়ায় পড়ে খাদ্য নিয়ে যায়, তাদের গর্তের ভিতরে সঞ্চয় করে জমা করে। আরেক প্রকারের প্রাণী আছে, ওরাও খাদ্য সঞ্চয়
কিন্তু খেয়ে শেষ করতে পারে না, সেটার নাম হচ্ছে ইঁদুর। ইঁদুর আছে আরেক প্রকারের প্রাণী। এটা দেখবেন মানুষের ঘর থেকে বিভিন্ন রকমের খাদ্য এগুলো নিয়ে আবার মানুষের ঘরের ভিতরেই বাসা বাঁধে, অন্য জায়গায় কোথাও চলে যাওয়ার সুযোগ তার নাই। মানুষের ঘরের ভিতরেই সে, মানুষের জায়গা জমির ভিতরেই সে বসবাস করে, মানুষের খেতা কম্বল এগুলো গাইতে ওখানে আবার বাসা বাঁধে। মানুষের পাকা ধান, গৃহস্থের পাকা ধান কাইলা ওই গৃহস্থের ক্ষেতের ভিতরে গর্ত করে ওটার ভিতরে লুকায় থাকে, ওখানে ভিতরে সে লুকায় থাকে গর্তের ভিতরে। গৃহস্থ যখন খেতে আসে দেখে যে তার ধানগুলো নষ্ট হয়ে গেছে, এত ধান কেমনে কি হইল, ধান কাটার পরে দেখে সামান্য একটু গর্ত দেখা যায়। কৃষক কোদাল দিয়ে আস্তে করে মাটি খনন করে, খনন করতে করতে দেখা যায় যে গর্ত এদিক গেছে, ডাইনে গেছে, বামে গেছে, সোজা গেছে, যাইতে 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 দেখে এক জায়গায় বিশাল বড় গোড়াও দেখে ধানের একটা শীষ দেখা যায়, ধানের শীষ একটা ধরে টান দিছে, এরপরে দেখা যায় বিশাল ভান্ডার, বিশাল গোড়াউন সেখান থেকে বের হয়ে আসে। আর ওই গোড়াউনের নিচে, ধানের নিচে এই মহাজন ইঁদুর ওখানে আরামসে ঘুমাই আছে, ঠিক না? এখন কি করে মহাজনের এই ধানের ক্ষেতের মালিক কি করে ওই সব ধান বের করে আনে এবং ওই ইঁদুরের সেখানে মেরে ফেলে। কি বলেন, খায়া যেতে পারলো? বলেন খায়া যেতে পারছে? আরেক প্রকারের প্রাণী আছে, তারাও খাদ্য জমা করে, এটার নাম হচ্ছে, বলেন কি, মানুষ। এটার নাম কি? মানুষ। মানুষও খাদ্য জমা করে, খাদ্য সঞ্চয় করে, এটা তার স্বাভাবিক ন্যাচারাল একটা তার প্রকৃতি, এটা স্বভাব। মানুষ খাদ্য সঞ্চয় করে, জমা করে। অন্য প্রাণীরা যেরকম জমা করে, মানুষও সেরকম খাদ্য, খাবার, ধান, চাল, টাকা পয়সা, হীরা জহরত এগুলো মানুষও জমা করে। কিন্তু মানুষ তার সব সঞ্চয়কৃত সম্পদ কি খেয়ে যেতে পারে, ভোগ করে যেতে পারে? বলেন পারে? পারে। আর সেই সঞ্চয়কৃত সম্পদ যদি হয় অবৈধ পন্থায়, হারাম তরিকায়, হারাম পন্থায়, আল্লাহর হুকুম না মাইনা, আল্লাহর হুকুম সেখানে ছিল না, এরকম ভাবে সে সম্পদ জমা করছে, সঞ্চয় করছে, ওইগুলো ওই ইঁদুরকে যেভাবে বের করে আমরা বর্তমান প্রেক্ষাপটে বিভিন্নভাবে পত্র-পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পেরেছি, দেখেছি, এবং ভবিষ্যতেও হয়তো দেখা যাবে, ওই সম্পদগুলো ইঁদুরকে যেভাবে কোথায় কোথায় সেখান থেকে বের করে হারাম সম্পদ, হারাম তরিকায় ভাবে উপার্জিত সম্পদগুলোকেও সেইভাবে কি করা হয়, বের করা হয়। আজ হোক নয় কাল, আজকে না হোক কাল, একদিন না একদিন সেটা কি হবেই, বের হবেই। কারণ যেটা যে স্থানে থাকা ওটা ওই স্থানেই থাকবে। হারাম তরিকায় আপনি নিয়ে এসে বলছেন জোর করে, ওটা কি ওই জায়গায় থাকে? যেমন ধরেন একটা বাঁশ, উদাহরণ দিলে সহজে বলবেন, একটা বাঁশ সোজা দাঁড়ায় আছে, স্টেট দাঁড়ায় আছে, এটা এই জায়গায় থাকা। এখন আরেকজনে করলো কি, এই বাঁশের আগাল ধইরা তাইলে নিয়ে আসছে ওই জায়গার থেকে, ওটা ওই জায়গায় থাকা, কিন্তু ওই জায়গায় না থাকে, আগাল ধইরা টেনে নিয়ে আসছে। কতক্ষণ ধইরা ধইরা চাইলে আবার পিছিয়ে চাইলেন, এটা কি এই জায়গায় থাকবে না তার জায়গায় চলে যাবে? এই সম্পদগুলো হালাল তরিকায় যেটা, ওটা ওখানেই থাকবে, কিন্তু যেটা অবৈধ পন্থায় উপার্জন হয়েছে, এটা যতই আপনি টেনে নিয়ে আসেন, ছেড়ে দিলে আবার সে আগের বহালে, আগের তরিকায়, আগের স্থানে চলে যাবে। উদাহরণগুলোর দ্বারা একটা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে বোঝানো আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ পাক মুমিনদেরকে বলতেছেন, ও মুমিনেরা, দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়া তো চিরস্থায়ী না, দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকে নাই, থাকবেও না, থাকার জায়গাও না। এই একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 100 বছর, 500 বছর, যে কত দিনই থাকো না কেন, এটার জন্য তোমরা সঞ্চয় করো, জমা করো। আরো কত প্রকারের সমিতি আছে, আছে না? অনেক সমিতি আছে যেগুলো হারাম ভাবে চলতেছে, হারাম ভাবে চলতেছে সমিতি। সমিতি মানে কি? সমযোগীতি,
মানে দুইজনের সমান সমান মনের মানুষ, মানে আমারও যে মন মানসিকতা তোমারও কি সেই মন মানসিকতা, এটার নাম হচ্ছে সমিতি, সহযোগিতা। এরকম বহুত সময় কি আছে যে এগুলো কি চলতেছে হারাম ভাবে, হারামের ভিত্তি হচ্ছে হারাম, সদি কারবার চলতেছে। এই সদিভাবে যে সম্পদগুলো আপনি আহরণ করতেছেন, সঞ্চয় করে রাখতেছেন, কার জন্যে? ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, সন্তানদের জন্যে। তাহলে কি আপনি মনে করেন আপনি যেরকম কামাই রোজগার করতেছেন আপনার সন্তানেরা কামাই করতে পারবে না? তারা লোলা, তারা কোনো কামাই রোজগারের মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে নাই, তাদের জন্য রিজিকের কোনো ফায়সালা আল্লাহ করে নাই। এটা কি আপনার আমার বিশ্বাস? কখনোই না। এরকম বিশ্বাস কখনোই হওয়া উচিত না একজন মুমিনের। এই সঞ্চয়কৃত যে সম্পদগুলো, মূল সম্পদগুলো আপনি রেখে গেলেন হারাম। এই হারাম থেকে যতই নড়াচড়া করবে বংশ পরম্পরায়, যত ছড়াবে এই হারাম আর হারাম, হারাম আর হারাম। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। শরীরের ওই অংশ জান্নাতে প্রবেশ করবে না যেই অংশটা হারাম মাল দিয়া, হারাম মাল বক্ষণ করে গঠিত হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি করবে? জান্নাতে যদি না যায় তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল মানে আগামীকাল। আল্লাহ পাক বলেন, এবং তোমরা জমা করো, কিছু সঞ্চয় করো। প্রত্যেকটা ব্যক্তি যেন সঞ্চয় করে, জমা করে আগামীকালের জন্য। আগামীকাল বলতে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, ওই শনিবারের জন্য না, বরং আখিরাতের জন্য, পরকালের জন্য। কাল কিয়ামত বলি আমরা, কাল কিয়ামত। কাল কিয়ামত মানে কি? মানে আগামীকালকে কিয়ামত। মানে আজকে যদি আমি মারা যাই তাহলে কালকে আমার জন্য কি কিয়ামত। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওই ব্যক্তিদের মতো হয় না, ওদের মতো হয় না, আল্লাযীনা নাসুল্লাহা, যারা ভুলে গেল আল্লাহকে, যারা আল্লাহকে ভুলে যায়, ফাআনসাহুম আনফুসাহুম, ওরা নিজেকেই নিজে ভুলে যায়, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাবি আসহাবুন নার, জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী কখনোই সমান নয়, কখনোই সমান হবে না। জান্নাতি বন্ধু আর জাহান্নামী বন্ধু কখনো সমান হতে পারে না। জান্নাতে যাওয়ার পরে এক ব্যক্তি তার দুনিয়ার এক বন্ধুকে দেখার আকাঙ্ক্ষা করবে, একসাথে চলাফেরা করতে দুনিয়াতে, একই সাথে তার চলাফেরা ছিল দুনিয়াতে। সূরা সাফাতের মধ্যে ঘটনাটা আছে। জান্নাতে গিয়ে পরস্পরের মুখোমুখি হয়ে আত্মীয় স্বজন এবং আহবাবদের সাথে যখন মুখোমুখি হয়ে বসবে, হঠাৎ করে তার সেই দুনিয়ার বন্ধুর কথা স্মরণ হয়ে যাবে। দুনিয়াতে একটা বন্ধু ছিল, সে বলবে, ইয়াকুলু ইন্নী কানা লি কারীব, সে বলবে দুনিয়াতে তো আমার একটা বন্ধু আছে, একসাথে চলাফেরা করতাম, সে অনেক বুদ্ধিমান ছিল, তার চেয়ে বুদ্ধি আমার একটু কম ছিল, সে অনেক তর্কবান ছিল, বিভিন্ন যুক্তিবিদ্যার জ্ঞান তার ছিল, আমার তো ছিল না। দেখি আজকে তার পরিণামটা কেমন হয়েছে, সে আজকে কোথায় আছে। সে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমার একটা কারীব ছিল, একটা বন্ধু ছিল, তার অবস্থাটা কেমন? আল্লাহ পাক বলবেন, তাকাও ওই জাহান্নামের দিকে তাকাও, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম।
দুনিয়াতে তোমার একটা বন্ধু ছিল, একই সাথে চলতা, একই সাথে ফিরতাম, কিন্তু এক বন্ধুর বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল আল্লাহর হুকুম মানা, আরেক বন্ধুর বৈশিষ্ট্য ছিল আল্লাহর হুকুম থেকে দূরে সরাইয়া দেওয়া, গাফিল করে দেওয়া। অযথা কেন তুমি নামাজ পড়তে যাবা, অযথা কেন সময়টুকু নষ্ট করবা? এই সময়টুকুর ভিতরে যদি তুমি বেচা কিনা করো, অনেকটুকু বেচা কিনা করতে পারবা, 2টা কাস্টমার আসবে এই সময়ের মধ্যে। কেন তুমি এই সময়ের মধ্যে নামাজ পড়তে যাইবা? তোমার ওই বন্ধু এইভাবে তোমাকে প্ররোচনা করতো। আরেক বন্ধু এরকম ছিল, ভাই কাস্টমার যায় যাক, বেচা কিনা নষ্ট হয় হোক, কিন্তু আখেরাতের বেচা কিনা, আখেরাতের হুকুম, আল্লাহ পাকের হুকুম আমি নষ্ট করতে পারি না। এই বন্ধু হলো জান্নাতি, আর ওই বন্ধু জাহান্নামী। এখন সে আরো বলতো যে আমরা একেবারে চামড়া, হাড্ডি, মাংস গুলো একেবারে মাটির সাথে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এরপরেও কি আল্লাহ আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবে? তার ধারণা ছিল এরকম যে মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে গেলে আল্লাহ মনে হয় পুনরায় আর কি করতে পারবে না, মাটির থেকে পুনরায় জীবিত করতে পারবে না। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে যে প্রথমবার সৃষ্টি করা কঠিন নাকি প্রথমবার সৃষ্টি করে ধ্বংস করার পরে ওখান থেকে পুনরায় সৃষ্টি করা কঠিন? কোনটা? কোনো প্রকারের নমুনা ছাড়া, কোনো প্রকারের আইডিয়া ছাড়া সৃষ্টি করা কঠিন, কিন্তু একবার তো আল্লাহ তারা বানাইছেন, বানানোর পরে একবার ধ্বংস করছেন, নষ্ট করছেন, এরপরে আবার ওখান থেকে সৃষ্টি করা, এটা তো সহজ। মানুষকে আল্লাহ তারা একবার বানাইছেন, একটা নমুনা দিয়ে, একটা আইডিয়া করে সুন্দর করে বানাইছেন, এটা আবার মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলবেন কোন হও, ফায়াকুন, সাথে সাথে তা কি হয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহ তাআলা তো প্রথম মানুষকে কোন পাওয়ার দিয়ে বানান নাই, কোন হও দিয়ে, হওয়ার শরীর, হওয়ার জায়গা, বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি দিয়ে আল্লাহ তাআলা প্রথম মানুষকে বানাইছেন। আস্তে 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 কারিগরি সিস্টেম দিয়ে, কারিগর দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে এটা যখন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, একেবারে মাটির সাথে রেণু রেণু হয়ে যাবে, একেবারে অণু অণু পরমাণুতে মিশে যাবে। এটার পরে আল্লাহ তাআলা বলবেন কোন হও, যেটা যেখানে আসো সেখান থেকে আবার সেটা নিজের জায়গায় চলে আসবে, এবং পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ তাআলা হাসরের দিন প্রত্যেকটি মানুষ তার নিজের কবর থেকে, নিজ নিজ জায়গা থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে। সুবহানাল্লাহ, মাটি ঝাড়তে ঝাড়তে নিজের জায়গা থেকে উঠবে। কিরকম? ধান, বিছন ধান, এটা শীষে গেলে কি করেন, কি বলেন এটা? আমরা কই জ্বালা, জ্বালা বলছে, জ্বালা বলেন না? একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, হিসাব করলে দেখা যাবে কবর আর কবর, সারা দুনিয়াতে কি কবর আর কবর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় ওই 40 জন, 82 জন, 80 জন ছাড়া আর সব তো আল্লাহ তাআলা মেরে ফেলছিলেন। একটা ঘর, একটা মানুষও বাকি ছিল না, সবকে মেরে ফেলেছিলেন। এরপরে এরকম গণহত্যা, বিভিন্ন কত রকমের হত্যা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এছাড়াও আরো কত প্রকারের হত্যা হচ্ছে, কত মানুষ কত জায়গায় পানিতে, আগুনে, মাটিতে কোথায় কিভাবে পুঁতে রাখা হচ্ছে, হিসাব ছাড়া কবর সারা পৃথিবী জুড়ে। এক একটা কবর থেকে, এক একটা জায়গা থেকে অন্তত পক্ষে 70 জন, এক একটা জায়গা থেকে কতজন? অন্তত পক্ষে 70 জন উঠবে। সুবহানাল্লাহ বলেন, কত পরিমাণে মানুষ তাহলে দুনিয়াতে আসছে এবং ভবিষ্যতে আসবে। কিয়ামত সন্নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায়, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় তিনি তখন বলেছিলেন আনা ওয়াসসাআতি কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম দূরে বলতে এই কনিষ্ঠ আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল এবং উসবা মধ্যম আঙ্গুল, এই দুইটার মাঝখানে যতটুকু দূরত্ব থাকে, এতটুকু দূরত্বের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত আর আমি এতটুকু দূরে। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমন করাটাও কিয়ামতের একটা আলামত। নবীজি দুনিয়াতে আসাটাও কি কিয়ামতের একটা আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে বলেন কবে হবে? হুজুর বললেন এটা প্রশ্নকারী যেরকম জানে উত্তরদাতাও সেরকমই জানে, অর্থাৎ তুমি যেরকম জানো আমিও সেরকম জানি, কেউ জানে না এটা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। ফেরেশতা বললেন তাহলে কিছু আলামত বলেন। নবীজি কিছু আলামত বলেছিলেন। ওই আলামতগুলো দেখা যাচ্ছে মুহাদ্দিসিনে কেরাম এবং বিশেষজ্ঞগণ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওই আলামতগুলোর সবগুলো, যে আলামতগুলো নবীজি বলেছিলেন সবগুলো বর্তমানে একেবারে সবগুলো এখন বর্তমানে বিদ্যমান আছে। তবে আলামতে যে কুবরা বড় বড় 10টি আলামত, সে আলামতগুলো অবশ্যই প্রকাশ পাবে। কোন সময় হঠাৎ করে প্রকাশ পেয়ে যায় বলা যায় না। সর্বশেষ যে আলামত হবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ তওবা করবে আর তওবা কবুল করা হবে না। সেই আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে মধ্য আকাশে এসে ডুবে যাবে, মধ্য মাঝখানে এসে ডুবে যাবে, পশ্চিম দিক থেকে উদয় হয়ে মাঝখানে এসে ডুবে যাবে। এরপরে থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের তওবা কবুল করা হবে না, তওবার দরজা বন্ধ। এই জন্যই ভাই এখনো সময় আছে, এখনো আমাদের হাতে অনেক সময় আছে, বোঝা যায় এখনো অনেক সময় আছে। যতটুকু হায়াতের দৌলত আল্লাহ পাকের মানুষকে দেওয়া সবচাইতে বড় সম্পদ হচ্ছে মানুষের এই হায়াত, মানুষের এই সময়টা। এটার মাধ্যমে সে জান্নাত অর্জন করতে পারে, জাহান্নাম অর্জন করতে পারে। এটার মাধ্যমে সে অবহেলা কাটাইয়া দেয়া, অবহেলাভাবে গাফিলতিভাবে কাটাইয়া দেয়া সে জীবনের সবচাইতে বড় পরাজয় নিজের ভাগ্যে আনতে পারে। আবার এই সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করে সে মহা সফলতা অর্জন করতে পারে। সেই মহা সফলতা হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে এই সময়কে সুন্দরভাবে ব্যবহার করে আল্লাহ পাকের সেই মহা সফলতা আল্লাহ পাক যে আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন সেই জান্নাত আল্লাহ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের অবশ্যই হারাম ছাড়তে হবে, হারাম অবশ্যই ছাড়তে হবে, হালাল ধরতে হবে। কোন একজনকে জিজ্ঞাসা করা হইল যে জান্নাতে যাওয়ার বা বুজুর্গ হওয়ার শর্টকাট পথ কি, রাস্তা কি? একেবারে শর্টকাট রাস্তা হচ্ছে, একেবারে সংক্ষিপ্ত রাস্তা হচ্ছে সমস্ত ফরজগুলোকে মানা, সমস্ত ফরজগুলোকে মানা, ফরজ কাজগুলো আদায় করা আর হারাম থেকে বেঁচে থাকা। এই দুইটা কাজ কেউ যদি করতে পারে তাহলে সে বর্তমান জামানা অনুযায়ী সে আল্লাহর মনির তবকায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। দানা নিক্ষেপ করলে আমরা দান, যে আপনারা কৃষকেরা যারা আছেন দান নিক্ষেপ করেন, আগে এই দানটাকে ঝাঁপ দিয়ে রাখে, এটা অঙ্কর খাওয়ার জন্য। এটাকে কি বলে জানি আমি জানি না, গেজা দান অথবা জ্বালা দান যেটাই বলেন। এই দানটা যখন রেখে দেয় একটু ঝাঁপ দিয়া ঘরের কোনায় বা যে কোনো একটা জায়গায় রেখে দেয় এই দানটা। এখন তো আধুনিক আরো কত সিস্টেম, প্যাকেট থেকে সরাসরি দান নিক্ষেপ করে দেয়। তো ওই যে একটু করে যে একটু গ্যাস বের হয়ে থাকে, এই গ্যাসটা যদি নিচের দিকে থাকে, নিচের দিকে যদি চলে যায় তাহলে ওই দান থেকে আর গ্যাস হবে না, ওটা মারা যাবে। শীষটা যদি নিচের দিকে চলে যায়, মাথাটা যেটা উপর দিকে উঠবে ওটা যদি নিচের দিকে থাকে ওই ধানটা আর হবে না, ওটা মারা যাবে। ওখান থেকে জ্বালা বের হবে না, ওখান থেকে শীষ বের হবে না, ওটা ওখানেই শেষ, অঙ্করেই শেষ। আপনি আমি যে ধানগুলো নিক্ষেপ করে দিয়ে আসলাম ক্ষেতের ভিতরে, এখন কোন ধানের শীষটা উপর দিকে, কোন ধানের শীষটা নিচের দিকে, কতটা ধান আপনি খেয়াল করছেন? আপনি আমি খেয়াল করছি যে কোনটা নিচের দিকে পড়ছে, কোনটা উপর দিকে পড়ছে। খেয়াল করছেন কয়টা? কৃষক ভাইরা যারা আছেন কয়টা খেয়াল করছেন? আর কয়টা খেয়াল করতে পারবেন বলেন সম্ভব? একটা এইভাবে যদি খেয়াল করতে যান তাহলে আপনার সারাদিন বছরেরও মিলে গেল। যারা অনেক ধানের চাষ করে, অনেক ধানের আবাদ করে, তাদের এই এটা করতে করতে সময় চলে যাবো, কোন সময় আবার কি করবে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তোমরা যে দানগুলো নিক্ষেপ করে আসলা, ওই দানের যে শীষগুলো, দানের যে অঙ্কুরগুলো, এই
এটা তোমরা নিক্ষেপ করে আসলা, বীজগুলো নিক্ষেপ করে আসলা, কোনটা নিচের দিকে পড়েছে কোনটা উপরের দিকে পড়েছে, নিচের দিকে যেটা পড়েছে এইটা আমি ফেরেশতার মাধ্যমে ফেরেশতাদেরকে দিয়ে উপরের দিকে তুইলা দেই, যাতে করে ওই দান থেকে শীষ বের হয়ে আসে। সুবহানাল্লাহ। কে করে ভাই? আল্লাহ করে। সারা পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো কাজ নাই যেটা আল্লাহর হুকুমের বাইরে হয়, এমন কোনো কাজ নাই। এজন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে এই বিষয়ে ইঙ্গিত করেছেন। আমাদের নিচে যে 7টা পরত আছে, ভূমি, এর নিচে, 7 জমিনের নিচে, সমুদ্রের তলদেশে কালো পাথরে কালো পিপীলিকা নড়াচড়া করে, ওই পিপীলিকার পায়ের যে আওয়াজ হয় এটাও আল্লাহ আরশ আজিম থেকে শুনতে পান। সুবহানাল্লাহ। কেমন অবস্থা! মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের কুদরত আপনাকে আমাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। আল্লাহু মুহীত ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি, আয়াতুল কুরসিতে আছে। ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি, এমন কোন বস্তু নাই, এমন কোন জিনিস নাই যেটা আল্লাহর ইলমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে। যে কথাটি বলতেছি, উদ্দেশ্য যেটা, সারা পৃথিবীতে আজকে যে অবস্থার বিরাজমান যা হচ্ছে সব কিছু আল্লাহ পাকের ইলমের ভিতরেই রয়েছে, আল্লাহ পাকের জ্ঞানের বাহিরে একটি বিষয়ও নাই। মুহতারাম হাজিরিন, আজ কুফরি বিল্লাহ, কাফিরি শক্তি, তারা সারা বিশ্ব থেকে ঐক্যবদ্ধ হচ্ছে মুসলমানদেরকে সমূলে নির্মূল করার জন্য। সারা পৃথিবী থেকে কুফরি শক্তি, যত প্রকারের কুফরি শক্তি আছে, কম কুফরি হোক, বেশি কুফরি হোক, মধ্যম তবকার কুফরি হোক, সব প্রকারের কুফরি শক্তি, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অর্থাৎ যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা ছাড়া আর বাকি সকল শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে সারা পৃথিবীতে। আজকে মেরুকরণ হয়েছে। আমি এর আগের জমায়েও বলেছি যে সারা পৃথিবীতে আজকে মেরুকরণ হচ্ছে। কুফরি শক্তি একদিকে আর তাওহীদের শক্তি, আল্লাহর শক্তি একদিকে। ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতীদের দল একদিকে একত্রীভূত হচ্ছে, আরেকদিকে ফারিকুন ফিস সাঈর, জাহান্নামীদের দলেরা একতাবদ্ধ হচ্ছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনার উপরে, সিদ্ধান্ত আমার উপরে, আমি কোন দলে থাকবো? কোন দলে থাকতে চাই? জান্নাতি দলে না জাহান্নামী দলে? আবার বলি, কোন দলে থাকতে চাই? জান্নাতি না জাহান্নামী? দুনিয়াতে যারা জান্নাতি দলে থাকতে চায়, জান্নাতের কাজ, জান্নাতি দলের কাজ করে যায়, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পরকালে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এজন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। কুফরি শক্তিরা যেভাবে একতাবদ্ধ হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর শক্তি যারা আছে, আল্লাহর দলে যারা আছে, এরা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকার দলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দলে এরা যেন সকলে একতাবদ্ধ হয়। যদি আপনি একতাবদ্ধ না হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্নেহের ছায়া তলে যদি আপনি না আসেন, দুনিয়াতে যদি আপনি সেই ছায়া তলে না আসেন, সেই স্নেহের ভালোবাসার, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্নেহের ভালোবাসার ছায়া তলে যদি না আসেন, পরকালে আপনার জন্য সেই সুপারিশ, যে সুপারিশের জন্য আমি অপেক্ষা করছি, যে সুপারিশের জন্য আশাবাদী, সেই সুপারিশ আপনি পাবেন না। যে সুপারিশের জন্য, যে কাউসারের পানির জন্য আমি আকাঙ্ক্ষী, প্রত্যাশী, সেই পানি সেদিন আশা করেও আপনি পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা হবে, এদের গুণাবলী আল্লাহ তাআলা তাওরাতে, ইনজিলে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা হবে, এই দলের যারা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী যারা হবে,
কিছু আলামত থাকবে, চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেনই, এবং তাওরাতে যে আমাদের পূর্বের কিতাব ছিল তাওরাত, ইনজিল যে পূর্বের কিতাব ছিল, ওই কিতাবগুলোতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিবরণ এবং পরিচয় সেই কিতাবগুলোতে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, কেমন দামি উম্মত! এই উম্মতের বৈশিষ্ট্য কি? এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে, কালেমায়ে তাওহীদের মধ্যে যারা কালেমা তাওহীদ পড়েছে, যারা একত্ববাদের কালেমা পড়েছে, সে আমার ভাই। সে আমার কি ভাই? যে কালেমার সাক্ষ্য দিয়েছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে, সে আমার কি হয়? দ্বীনি হিসেবে সে আমার কি হয়? ভাই। মাসালাগত মত পার্থক্য, মতভেদ, এইগুলো থাকবেই। মাসালাগত মতভেদ, মত পার্থক্য এগুলো থাকবেই। কারণ বোঝানোর ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, বুদ্ধিমত্তার ক্ষেত্রে, মানুষের মেধার ক্ষেত্রে পার্থক্যতা আছে। যার কারণে কি হয়, একজন একটা বই পড়ে দেখা যায়, তুমি এখান থেকে কি বুঝলা? না, কিছুই তো বুঝলাম না। আরেকজনের একটা বই পড়ে তুমি কি বুঝলা? মোটামুটি কিছুটা বুঝছি, এই জিনিসটা বুঝাইতে যাচ্ছে। আরেকজনকে বই একই বই পড়তে দেন, সে বলবে কিনা যে এখানে খুব সুস্পষ্ট ভাবে এই বিষয়টাকে ফুটায় তোলা হয়েছে যে কালেমায়ে তাওহীদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী যারা, তারা সকলেই ভাই ভাই। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে। আশিদ্দাউ আলাল কুফার, আর কাফেরদের সাথে থাকবে কঠোরতা, কাফেরদের সাথে থাকবে কঠিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা আছে, কালেমায়ে তাওহীদের সাথী যারা, এদের সাথে থাকবে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন, তারাহুম রুকআন, তাদেরকে দেখবেন তারা অধিকাংশ রুকু করে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা, তারা রুকু করে। রুকু করতে কেরাত পড়ার পর যে কেরাত শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় না গিয়ে যে কোমর পাকা করে মাথা নিচু করে থাকে, এটার নাম কি? রুকু। রুকুতে গিয়ে কি করতে হয়? তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম। মনে করেন সুবহান রাব্বিয়াল আযীম না পড়ে ফেলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, হয় না অনেক সময়? রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ রুকুতে পড়ে ফেলছেন, কি হবে? করণীয় কি? নামাজ ভেঙে যাবে? না, নামাজ ভাঙবে না। কারণ আযীম এবং আ'লা এর মধ্যে বেশি একটা কি নাই, পার্থক্য নাই, নামাজ ভাঙবে না। সুবহান রাব্বিয়াল আ'লা সিজদাতে পড়তে হয়, আর সুবহান রাব্বিয়াল আযীম, আযীম মানে মহান, আ'লা মানে মহান, উঁচু মর্যাদা সম্পন্ন। আমি প্রশংসা করছি সেই সুবহান আল্লাহর, বড় আল্লাহ, মহান আল্লাহর, একই অর্থ। এজন্য কি হবে না? নামাজ ভাঙবে না। সিজদার তাসবিহ রুকুতে পড়ে ফেললে হঠাৎ করে ভুলবশত, কিন্তু ইচ্ছা করে এরকম করা যাবে না। ইচ্ছা করে করলে এটা মাকরুহ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে রুকুর কথা বলা হলো, তারাহুম রুকআন, এদেরকে অধিকাংশ ক্ষেত্রে রুকুর মধ্যে পাওয়া যায়, ওয়া সুজদান এবং সিজদার মধ্যে পাওয়া যায়। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, রুকু এবং সিজদার মাধ্যমে তারা তালাশ করে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আমরা নামাজ পড়ে সন্তুষ্টি চাই কার? না মানুষের? রুকু সিজদা আমাদের অনেকের হয় না। রুকু হয়তো সিজদা হয় না, সিজদা হয়তো রুকু হয় না। আবার রুকুতে গিয়ে যে তাসবিহের কথা আছে, তিনবার তাসবিহ, কমপক্ষে কয়বার? তিনবার পড়তে হয়। তিনবার পরিমাণ যদি আপনি বিলম্ব না করেন, তাহলে আপনার ওয়াজিব আদায় হলো না।
তিনবার আপনাকে যদি বলেন তাসবিহ পড়াটা তো এটা সুন্নাত, তাসবিহ যদি নাও পড়েন তাহলে আপনার নামাজ হবে, কিন্তু সুন্নাত তরকের কি হবে? গুনাহ হবে। কিন্তু তিনবার তাসবিহ পড়া পরিমাণ সময় আপনাকে সেখানে বিলম্ব করতে হবে। যদি বিলম্বটা না করেন তাহলে আপনি ওয়াজিব তরক করবেন, আর ওয়াজিব তরক করার কারণে আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে। সাজদায়ে সাহু দিলেন না, বলেন নামাজ থাকলো না কেন? এরকম নামাজি আছে না নাই? আবার রুকু থেকে উঠলো, দাঁড়াইলো, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলো। ওখানেও 3 তাসবিহ পরিমাণ বিলম্ব করতে হবে। কয় তাসবিহ পরিমাণ? দাঁড়ায় রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দাঁড়ায় থাকাটা, বিলম্ব করাটা ওয়াজিব, কিন্তু অযথা বিলম্ব করবেন কেন? একটা দোয়া পড়েন, সুন্দর একটা দোয়া, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কত সুন্দর দোয়া, আল্লাহ পাকের প্রশংসা করা হলো এই দোয়ার ভিতরে। অযথা দাঁড়ায় না থেকে এই দোয়াটা পড়লেন, দাঁড়ানো তো ওয়াজিব, আপনাকে দাঁড়াইতেই হবে, কিন্তু অযথা দাঁড়ায় না থেকে এই দোয়াটা আমলটা আপনি করবেন। অনেক নামাজে এমন আছে রুকু থেকে দাঁড়াইলো, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলার তার সময় নাই, দাঁড়ানোর তার সময় নাই, সুজাও পর্যন্ত অনেকে ঠিক মতো হয় না, সাথে সাথে আবার রুকু সেজদাতে চলে যায়, সেজদাতে যায়। সেজদাতে যাওয়ারও কিছু নিয়ম আছে, কিভাবে সেজদায় যাবে। সেজদাতে যাওয়ার নিয়ম হলো, সেজদাতে যাওয়ার সময় সর্বপ্রথম আপনার হাঁটু আগে জমিনে লাগবে। আগে জমিনে লাগবে কি? হাঁটু। জায়নামাজে আগে আপনার হাঁটু লাগবে, তারপরে কি যাবেন? বলেন তারপরে কি? হাত। হাতের পরে আগে কপাল লাগে না। দেখেন কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি যদি আগে কপাল মারেন তাহলে ঠুস করে কপালের মধ্যে ব্যথা পাবেন, আর যদি আগে নাক নেন, না করে একটু তুলতুলা স্প্রিং করে, কি সুন্দর আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। তো হাতের পরে নাক যাবে, নাকের পরে শেষে কপাল যাবে আল্লাহ তাআলার কুদরতি কলমের ভিতরে। সেজদা হলো স্থিরভাবে, ধীরস্থিরতার সাথে আপনি তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তাসবিহটা পড়বেন ধীরস্থিরভাবে। অনেকে আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল, কি বলবো আল্লাহ জানে, ঠিক না? আবার অনেকে তো কেউ তো পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল পড়ছে, কিন্তু অনেকে তো আছে ঠোঁট নড়ে না। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। ঠোঁট নড়ে না। আপনি যে ঠোঁট না নড়ে, দেখেন ঠোঁট না নড়লে আপনার উচ্চারণটা হইল না। কেন হইল না? দেখেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এর মধ্যে বা আছে না? বা অক্ষরটা ঠোঁটের সাথে সম্পর্ক। আপনি ঠোঁটের বিদা জায়গা থেকে বা অক্ষরটা উচ্চারণ হয়, সুবহানা রাব্বি, বা তো দুইবার আইলো, আ'লা দুইবার যদি বা থাকে তাহলে তো আপনার দুইবার ঠোঁট নড়ার কথা অন্তত পক্ষে। তাহলে যারা ঠোঁট নড়ায় না এরা তাহলে বা কিভাবে উচ্চারণ করবো? তাহলে তো বা উচ্চারণ হইল না। বা উচ্চারণ হইল না মানে আপনার তাসবিহ আদায় হইল না। একটা অক্ষর আপনি বাদ দিয়ে দিলেন, কারণ কেন বাদ দিলেন? এই জন্য বাদ দিলেন যে অক্ষরটা উচ্চারণ হওয়ার জায়গা হলো কোথায়? ঠোঁটে। আপনি ঠোঁট নড়াইলেন না, তাহলে আপনার বা হয়ে গেল। সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার তাসবিহ করার পর ধীরস্থিরভাবে ওঠার সময় আগে কি উঠবে? হ্যাঁ, দেখেন এই যে ছোট্ট একটা মাসলার মধ্যে আপনাকে একটা রাখতে দিয়েছে, কেউ কই কপাল, কেউ কই না। তাহলে বিশাল সমুদ্র মাসালা, ওখানে আলেমদের ইখতিলাফ হইতে পারে না। কি বলেন? পারে না। আলেমদের ইখতিলাফ নিয়ে সাধারণ জনগণের এত মাথা কেমন দরকার থাকে? এই ছোট্ট মাসালা আগে কপাল না আগে না, কেউ বলতেছেন আগে না, কেউ বলতেছেন আগে কপাল। এই একটা মাসালা নিয়ে আপনাদের ইখতিলাফ হয়ে গেছে। একজনকে জিজ্ঞাসা করছি, বলেন তো ভাই আপনি কি সূরা ফাতিহা মুখস্থ আছে? মানে সে অন্য একটা বিষয়ে ইখতিলাফ করছে আলেমদের ব্যাপারে, মুখ খুলছে, জবান খুলছে আলেমদের ব্যাপারে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সূরা ফাতিহা পারেন? হ্যাঁ পারি। তো একটু তেলাওয়াত করেন। তেলাওয়াত যেভাবে করছে, মানে ইট ভাঙা মেশিন যেভাবে শব্দ হয়, বুঝেন নাই? ইট ভাঙা মেশিনের যেরকম অবস্থা, তার তেলাওয়াত হলো সেই অবস্থা। কোনো মদ, মাখরাজ, গুন্না, হরফের উচ্চারণ কোনো কিছুই ঠিক নাই। তখন বললাম, বলেন
আপনাদের জানা মতো সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। হ্যাঁ, 8টা ধরতে পারেন যদি বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ ধরেন। বিসমিল্লাহকে কি ধরেন? সূরাতুল ফাতিহার অংশ ধরেন। কোন কোন মাযহাব মতে, কোন কোন উলামা ফুকাহার মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। ওই হিসাবে কি 8টা। কিন্তু যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ ধরেছেন ওরা আবার শেষে আরেক আয়াত কমায় দিয়েছে। এখন কয়টা হলো? তো 7টাই হইল, 8টা তো হয় না। এখন বললাম আপনি এই সূরা ফাতিহার মধ্যে আপনার ইখতিলাফ লেগে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আপনি সূরা ফাতিহার 5 নম্বর আয়াতটা বলেন। আর 5 নম্বর আয়াত পড়ার জন্য শুরু থেকে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 নম্বর আয়াত। তো বললাম শুরু থেকে বলেন কেন? এমনি বলেন কয়টা আয়াত বলেন? কেমনে বলবো? হিসাব ছাড়া কেমনে বলবো? তারপরে সূরা ফাতিহার 7টা বা 8টা আয়াতের মধ্যে আপনি ইখতিলাফ লাগাই দিয়েছেন। 5 নম্বর আয়াত আপনাকে ধরা হলো, আপনি এটা পড়লেন না। আর যারা অগণিত অসংখ্য হাদিস যারা পড়ে 6666টা আয়াত সিনার ভিতরে রাখে, তারা কিভাবে আপনি ঠাস করে ধরবেন? সেটা মোতালা ছাড়াই, কিতাব দেখা ছাড়াই এমনি বলে দিবে, এটা কি সম্ভব? মহতারাম হাজিরিন, সেজদা থেকে ওঠার সময় আগে কি উঠাইতে হবে বলেন? কপাল আগে উঠবে, তারপরে কি না? দেখেন আল্লাহ তাআলার কুদরতি সিস্টেমটা কেমন সুন্দর করে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতি কদমের ভিতরে যেন নাকে খত দেওয়া হয়ে গেল। এই কথা বলে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর কারোর ইবাদত করি না, তোমারই কাছে সাহায্য চাই আর কারোর সাহায্য চাই না। এই কথা বলে আমি তোমার কুদরতি কদমের ভিতরে নাকে খত দিলাম। সুবহানাল্লাহ। এই নাকে খত আমরা প্রত্যেকদিন দেই কি দেই না? নাকে খত দেই প্রত্যেকদিন। যে নাকে খত দেয় তার কি আর কোনো সম্মান থাকে বলেন? তার আর কোনো মর্যাদা থাকে? কিন্তু আল্লাহ তাআলা এই নাকে খত দানকারীর মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে এই নাকে খত দানকারীর খাদেম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনা করতে গেলে শেষ হবে না। মহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, সারা পৃথিবী আজ ঐক্যবদ্ধ হচ্ছে, দুই দলে বিভক্ত হচ্ছে। ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর। মুমিনদের মুমিনদেরও উচিত এরা যেন জান্নাতি দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তলে তারা যেন একতাবদ্ধ হয়। আমাদের একতাবদ্ধর বিষয় হলো দুইটি সাবজেক্ট। কয়টি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসালাগত ইখতিলাফ থাকবেই, এটা একেবারে শুরু থেকে আসছে মাসালাগত ইখতিলাফ। দেখেন কুরবানির বিষয়ে দেখেন আদম আলাইহিস সালামের যুগের কুরবানি কেমন ছিল? কুরবানির পশু পাহাড়ের কোথাও রেখে আসবে, ঠিক না? নাকি কুরবানির সময় চলে আসছে, প্রায় পাহাড়ের কোথাও রেখে আসবে। হাবিল নাবিল তাদের দুইজনের কুরবানির বস্তু রেখে আসলেন পাহাড়ের এক জায়গায়। সিস্টেম ছিল কি? আকাশ থেকে আগুন এসে জ্বালায় দিবে, যারটা কবুল হয়েছে। একজনেরটা জ্বালায় দিল, আরেকজনেরটা এমনি পড়ে রইল। এরপরে দেখেন মাসালাগত আরো ইখতিলাফ। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোন ইখতিলাফ আছে বলেন? কোন ইখতিলাফ নাই। কিন্তু মাসালাগত ইখতিলাফ দেখেন আদম আলাইহিস সালামের যুগে একই মায়ের পেটের সন্তানের সাথে ছেলে মেয়ের বিবাহ কি ছিল? জায়েজ ছিল। মুসা আলাইহিস সালামের যুগে কাপড়ে যদি নাপাকি লাগতো, কাপড়ে কোনো নাপাক বস্তু লাগতো, কাপড় ধুইলে চলতো না, ওই কাপড় যে জায়গায় লাগছে এটা কেটে ফেলতে হতো, তাহলে এটা পবিত্র হবে, অন্যথায় পাক হবে না। ঈসা আলাইহিস সালামের যুগে মাসালাগত দেখেন কেমন ইখতিলাফ। শরীরে যদি কাপড়ে যদি নাপাকি থাকতো, ওই নাপাকি ধোয়ার প্রয়োজন নাই, ওই নাপাকি সহায় নামাজ চলতো। আমাদের যুগেরটা দেখেন কাপড়ে শরীরে যেখানেই নাপাক লাগুক সেই নাপাকি সহ নামাজ হয় না, নাপাকি সহও নামাজ হয় না, আবার কেটেও ফেলতে হয় না, ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না? মাসালাগত ইখতিলাফ এটা ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এই দুই বিষয়ে কিনা কোনো ইখতিলাফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু সারা পৃথিবী বাতিল শক্তি, কুফরি শক্তিরা একতাবদ্ধ হচ্ছে, ইলুমিনাতি সংস্থা সারা বিশ্বকে আজ পরিচালনা করতেছে পিছন থেকে, আড়াল থেকে, যেটা আপনি আমি কোনো কিছু টের পাচ্ছি না।
ইলুমিনাতি সংস্থা সারা পৃথিবীটাকে আজকে তারা নিয়ন্ত্রণে রেখেছে। এটা সদস্য কারা জানেন? বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, এরা হচ্ছে সাধারণ একজন সদস্য। ডোনাল্ড ট্রাম্প এরা হচ্ছে সাধারণ একজন নগণ্য একজন সদস্য এই ইলুমিনাতি সংস্থা। তাহলে এর পিছনে কিরকম বড় শক্তি থাকতে পারে এবার চিন্তা করে দেখুন। আপনার আমার এলাকায় যে ঔষধগুলো আসতেছে, যে ঔষধগুলো আপনার আমার চিকিৎসার জন্য ঔষধের জন্য খাচ্ছি, ব্যবহার করতেছি, এই ঔষধগুলো কি পরিমাণে হবে, এটার ভিতরে কি কি পয়জন থাকবে, কি কি বিষয় থাকবে, এটাও তারা নির্ধারণ করে দেয়। আপনার আমার ধান খেতে যে বীজগুলো বপন করতেছি, প্যাকেটিং ভাবে যে বীজগুলো আসতেছে, এই বীজগুলোর ভিতরেও কি পরিমাণ কি থাকবে, এটাকে কতটুকু পরিমাণ মেডিসিন দিতে হবে, এটাও তারা নির্ধারণ করে দেয়। এই ইলুমিনাতি শক্তির সংস্থার মূল টার্গেট হচ্ছে একজন ব্যক্তিকে স্বাগত জানানো, সেই ব্যক্তির পৃথিবীতে আসার পরিবেশকে কায়েম করে দেওয়া, সেই ব্যক্তির পৃথিবীতে আসার সিস্টেমকে লাইনকে ক্লিয়ার করে দেওয়া। সে আর কেউ নয়, সে হচ্ছে দাজ্জাল। সে কে? দাজ্জাল। দাজ্জালের অবয়ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতে গিয়ে বলেছেন দাজ্জালের এক চোখ কানা থাকবে। দাজ্জালের কি থাকবে? এক চোখ কানা। এক চোখ কানা নিয়ে সমাজে আসলে মানুষ তাকে একটু খারাপ চোখে দেখতে পারে, ঠিক না? এক চোখ কানা। এখন এই খারাপটাকে, এই দোষটাকে মানুষ যেন দোষণীয় মনে না করে, ওই দোষণীয় বিষয়টাকে সমাজের ভিতরে বহুল প্রচলিত করার জন্য ইলুমিনাতি সংস্থা উঠে পড়ে লেগেছে দাজ্জালকে স্বাগত জানানোর জন্য। কিন্তু আমরা যারা রয়েছে, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য, খলিফাতুল্লাহ আল মাহদী হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য সারা পৃথিবীর মুমিনেরা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, সাধারণ মুমিনেরা যাদের ভিতরে কালেমায়ে তাওহীদ রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে, সারা পৃথিবীর মুমিনেরা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করতেছে। আর অপরদিকে কাফির শক্তি, সেই মিল্লাতে কুফরিয়ারা একত্রবদ্ধ হচ্ছে সেই দাজ্জালকে স্বাগত জানানোর জন্য, আর তার আসার পথগুলোকে সুগম করার জন্য, তাকে যেন মানুষ খারাপ না মনে করে, একচোখ বিষয়টাকে যেন মানুষ মন্দ না মনে করে, সেটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সেটাকে ভালো হিসেবে উপস্থাপন করার জন্য সেই বিষয়গুলোর আয়োজন তারা করে যাচ্ছে। এজন্য দেখবেন আমাদের সমাজের কিছু কিছু পোলাপান ছবি তোলে, পিকচার, এই সেলফি তোলে, এক চোখ তুলে কি তোলে না? এটা তাদেরই টার্গেট, তাদেরই সিস্টেম। এটা এক চোখ। আর তোমাকে তো আল্লাহ দুই চোখ দিয়েছে, তুমি এক চোখ বন্ধ রাখছো কেন? এদের লোগো হচ্ছে এক চোখ। ইলুমিনাতি সংস্থার লোগো হচ্ছে এক চোখ। এক চোখের এই দৃশ্যগুলো আপনি অনেক জায়গায় দেখতে পাবেন। চ্যানেল আই দেখবেন, তাদের যে মনোগ্রাম আছে, লোগো আছে, সেখানে দেখবেন এক চোখ। এরকম চিহ্ন আছে, এরকম যে তারকা চিহ্নগুলো দেখবেন, এই সবগুলো তাদের প্রতিষ্ঠিত, এগুলো হচ্ছে তাদের আলামত, তাদের চিহ্ন। তারা একতাবদ্ধ হচ্ছে আজকে। সেই লোগোগুলো আপনার আমার গেঞ্জির ভিতরে দিচ্ছে, জুতার ভিতরে দিচ্ছে, জায়নামাজের ভিতরে পর্যন্ত তারা এগুলো ঢোকাইয়া দিচ্ছে। আমরা মুসলমানরা বেখবর। মুহতারাম হাজিরিন, যে কথা নিয়ে আমি আজকের এই আলোচনা থেকে বলতে চাচ্ছি, সূরাতুল ফাতহ থেকে আলোচনা করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুমিনেরা পরস্পরে ভালোবাসায় স্নিগ্ধ হবে, পরস্পরের ভালোবাসায় তারা আবদ্ধ থাকবে। কালেমার বন্ধন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বন্ধন, এই দুইটি বন্ধনে দুইজনের মধ্যে, পরস্পরের মধ্যে ভালোবাসা থাকবে। আর কাফিরদের সাথে কোনোভাবেই কোনো সম্পর্ক রাখা যাবে। সম্পর্ক রাখলেন সারা জীবন কাফেরের সাথে, সারা জীবন সম্পর্ক রাখলেন কাফেরের সাথে, মৃত্যুর সময় আপনাকে কবরে রেখে আসলো কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতির ভিতরে তোমারে ঢুকায় দেয়া হয়ে গেল। বলেন এই মরা লাশ নিয়ে কি হবে? যখন আপনার শক্তি ছিল শরীরে, যখন আপনার দেহে শক্তি ছিল, গায়ে শক্তি ছিল, তখন আপনি মিল্লাতে রাসূলুল্লাহর ভিতরে আসেন নাই। কিন্তু যখন আপনার শরীরে কোনো শক্তি নাই, আপনার শরীর পচা দুর্গন্ধ হয়ে গেছে, এই লাশ নিয়ে কি হবে? এই লাশ কেউ নিতে যাবে না। এই লাশ তখন কবরে রেখে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে। এই লাশ দিয়ে তখন কি হবে?
মুহতারাম হাজিরিন, যে ভালোবাসা পরস্পরের ভিতরে, এই ভালোবাসার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। মুমিনেরা যেন একতাবদ্ধ হতে পারে, মুমিনেরা যেন পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না তুমি মুমিন হও ততক্ষণ তুমি জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তুমি মুমিন হবে না যতক্ষণ এক মুমিন আরেক মুমিনের পরস্পরের মধ্যে ভালোবাসা না থাকবে, ততক্ষণ তুমি মুমিনই হইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসের সাথে আরেকটা হাদিস সমর্থন যোগায় এরকম, তুমি নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তা ভালোবাসো, তাহলে তুমি মুমিন। নিজের ঘরে কিছু খাবার দাবার আছে, এগুলো আপনি বাসি টাসি নষ্ট পচা, এগুলো খাইতে পারতেছেন না, নষ্ট, এটা আরেকজনে দিলেন তো তুই খাস, তাহলে এই খাবারটা আপনার জন্য কি আপনি ভালোবাসেছেন? বলেন ভালোবেসেছেন? ভালোবাসেন নাই, খাবার পছন্দ করেন নাই, আপনার পেটে সমস্যা হয়ে যাবে, এই বাসি খাবারটা, এই নষ্ট খাবারটা আপনি আরেকজনকে দিলেন, তাহলে কি বলেন? এবার হাদিস অনুযায়ী আপনি মুমিন না কি? বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরস্পরের মধ্যে যতক্ষণ ভালোবাসা না হবে ততক্ষণ মুমিন হতে পারবে না। এখন পরস্পরের মধ্যে ভালোবাসা কেমনে হয় এটা তো আমাদের জানা নাই। নবীজি নিজেই বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে জানায়া দিব ওই কাজ, যে কাজ তোমরা যদি করো তাহলে মুমিনেরা পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধন তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কি সেই কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচার প্রসার ঘটাও, আল্লাহ তাআলা উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার উচিত হলো আমি তোমাকে ভালোবাসি এটা জানায় দেওয়া। আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি এটা জানায় দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম জানাইছেন, কেউ যদি কাউকে ভালোবাসতেন তাহলে জানায় দিতেন যে আমি তোমাকে ভালোবাসি। আবার অবৈধ যে ভালোবাসা আছে নারী পুরুষের, যুবক যুবতী, সেই ভালোবাসার কথা জানানোর কথা বলছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সাথে ছিলেন, তাকে বললেন, ও সাহাবী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাবিতে তোমাকে একটি কথা আমি বলবো, একটি ওসিয়ত আমি তোমাকে করব। সেই সাহাবী আর কেউ নন, তিনি হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, আমার হাতের কবজিতে এভাবে হাত ধরলেন, হাত ধরে বলতেছেন, ইয়া মুআয, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। নবীজি কাকে ভালোবাসার কথা জানায় দিলেন, মুআয ইবনে জাবালকে জানায় দিলেন, আমি তোমাকে ভালোবাসি। সুম্মা উসিকা ইয়া মুআয, এই ভালোবাসার দাবিতে আমি তোমাকে একটি ওসিয়ত করতেছি, সেই ওসিয়তটা হচ্ছে লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু, প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা করতে কখনো ভুলে যেও না। প্রত্যেক নামাজের পরে একটা দোয়া নবীজি শিখায় দিলেন, প্রত্যেক নামাজের পরে লা তাদআন্না, কখনোই তুমি ছাড়বে না, ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা করবে। কে বলতেছেন? কাকে বলতেছেন? নবীজি কাকে বলতেছেন? সাহাবীকে। সাহাবী হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দোয়াটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ কি? কত সুন্দর অর্থ। অর্থটা হচ্ছে, হে আল্লাহ, আইনি, আমাকে আপনি মদদ করেন, আপনি আমাকে সহযোগিতা করেন, আলা যিকরিকা, আপনার জিকির বেশি বেশি করার আমাকে আপনি তৌফিক দান করেন। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া হচ্ছে আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। কত সুন্দর দোয়া। এরপরে হচ্ছে ওয়া হুসনি ইবাদাতিক, আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন আপনার ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করতে পারি। সুবহানাল্লাহ। এই তিনটা দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আর জীবনে কি লাগে বলেন?
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে যে কথাগুলো আলোচনা হইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।